আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি শিক্ষার্থীদের উচ্চতর গণিত প্রথম পত্রের একাডেমিক কোর্সের ধারাবাহিক আজকের এই টিউটোরিয়ালে। আজ আমরা ক্যালকুলাসের একটি অন্যতম শাখা অন্তরীকরণ বা ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের ভিত্তি হলো লিমিট। চ্যাপ্টার 9A বা 9.1-এ লিমিট সম্পর্কিত অধ্যায় আছে। সেই অধ্যায়ের আমরা লিমিটের বেসিক এবং লিমিটের যে সূত্রগুলি, গুরুত্বপূর্ণ সূত্রগুলি আছে, এছাড়াও লিমিটের সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা যদি একটি ফাংশনকে ধরি এফ অফ এক্স সমান সমান হলো এক্স স্কোয়ার মাইনাস 1/x-1, এখানে এক্স এর মান যদি আমরা 1 ধরি তাহলে লবে 1² - 1 = 0 আসবে এবং হরেও 0 আসবে। এর অর্থ হলো এক্স এর মান 1 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। কোনো কিছুর মানকে 0 দ্বারা ভাগ করলে এটা অসংজ্ঞায়িত হয়, কোনো মান পাওয়া যায় না। কিন্তু এটাকে যদি আমরা একটু বিস্তৃত করি, x² - 1² যদি এভাবে লিখি x - 1 × x + 1/x-1, তখন x - 1 এর টার্ম দুইটা কাটাকাটি হবে লব এবং হর থেকে, তখন আমরা পাবো x + 1। এই সমীকরণে যদি আমরা x = 1 বসাই তাহলে কিন্তু f of x এর মান পাবো 1 + 1 = 2। তো সরাসরি যদি আমরা x এর মান 1 বসাই সমীকরণে অসংজ্ঞায়িত হবে, কিন্তু এই x এর মান যদি আমরা এভাবে বসাই x = 0.999 অথবা x = 1.001 এরকম যদি হয়, সেক্ষেত্রে f of x এর মান আমরা পাবো 1.999 প্রথম ক্ষেত্রের জন্য এবং দ্বিতীয় ক্ষেত্রের জন্য পাবো 2.001। x এর মান যতই 1 এর সন্নিকটে হতে থাকবে ততই আমরা f of x এর মানও 2 এর, এক্ষেত্রে 2 এর কাছাকাছি হতে চাই, এটাও 2 এর কাছাকাছি 2 হতে চাই। তো আমরা x যখন 1 হতে চাই, x টেন্ডস টু, এটা বলা হয় ট্রান্স টু, x 1 হতে চায়, তখন এই লিমিটটাকে এইভাবে প্রকাশ করা হয়, লিমিট x টেন্ডস টু 1 f of x, f of x এর মান এটা 2 এর সন্নিকটে হতে চায়। এই f of x এর মানকে আমরা যদি জেনারেলভাবে বলি l দ্বারা প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে x টেন্ডস টু a যদি আমরা বলি তাহলে l কে বলা হয় সীমাস্থ মান বা লিমিট, f of x এর লিমিট। x এর মান প্রথম ক্ষেত্রে 1 হতে চায়, দ্বিতীয় ক্ষেত্রেও 1 হতে চায়, কিন্তু প্রথম ক্ষেত্রে 1 এর চেয়ে মান ছোট এবং দ্বিতীয় ক্ষেত্রে 1 এর চেয়ে মান বড়। প্রথম ক্ষেত্রকে আমরা এভাবে প্রকাশ করতে পারি x টেন্ডস টু 1 - এবং দ্বিতীয় ক্ষেত্রে x টেন্ডস টু 1 + দ্বারা প্রকাশ করতে পারি। কোনো বিন্দুতে যদি লিমিটের এক্সিস্ট করতে হয় বা অস্তিত্ব থাকতে হয় তাহলে লিমিট x টেন্ডস টু a - f of x সমান হবে লিমিট x টেন্ডস টু a + f of x। এই দুইটার মান যদি সমান হয়, a টেন্ডস টু -1 a- অথবা x টেন্ডস টু a+, এই দুই ক্ষেত্রেই যদি এই দুইটা লিমিট, এটার মান যদি সমান হয়, l এর সমান বা যে কোনো একটা মানের সমান হয়, তাহলে এই x = a বিন্দুতে লিমিটটা এক্সিস্ট করবে ফাংশন অফ x এর জন্য। লিমিট সম্পর্কিত আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখা দরকার। x যদি যোগবোধক সূক্ষ্মকোণ হয়, ধনাত্মক মানের সূক্ষ্মকোণ হয়, এবং x কে যদি রেডিয়ানে প্রকাশ করা হয়, আমরা জানি x একটা কোণের মান, এটাকে রেডিয়ান অথবা ডিগ্রি দুইভাবেই প্রকাশ করা যায়। x কে যদি রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x/x
equal to 1, limit x tends to 0, x by tan x সমান সমান 1। একইভাবে যদি আমরা sin x বাই x এর পরিবর্তে x বাই sin x এর মানও লিমিট x tends to 0 এর ক্ষেত্রে x বাই sin x এটার মানও 1 হবে, আর বিপরীত ক্রমে লিমিট x tends to 0, tan x বাই x এর মানও 1 হবে। দুইটা ফাংশন যদি হয় f of x এবং g of x, যেটার আলাদা আলাদা করে লিমিট আছে, লিমিটের ভ্যালু আছে, যে x tends to a এবং লিমিট x tends to a, মনে করলাম প্রথম ক্ষেত্রে এটার মান m, দ্বিতীয় ক্ষেত্রের লিমিটটার মান হলো n। আলাদা আলাদা যদি লিমিট থাকে তাহলে f of x প্লাস মাইনাস g of x, এটা প্লাস অথবা মাইনাস আকারে যদি থাকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার আলাদা আলাদা একসাথে লিমিট x tends to a, এটাকে আমরা লিমিটটাকে দুইটা অংশে ভাগ করে নিতে পারবো। যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে এই লিমিটটাকে প্রথমে f of x এর সাথে দেব, পরে প্লাস অথবা মাইনাস যেটাই থাকুক না কেন তারপর g of x এর সাথে দেব। সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি লিমিট x tends to a f of x প্লাস অথবা মাইনাস লিমিট x tends to a g of x। আমরা লিমিটকে যোগ অবস্থা থাকলে দুইটা অংশে ভাগ করে আলাদা আলাদা করে লিমিট দিতে পারবো। যদিও প্রথম এই f of x প্লাস g of x দুইটার সাথে প্লাস মাইনাস এই দুইটার সাথেই লিমিট থাকলেও আমরা এই লিমিটটাকে আলাদা আলাদা করে f of x এর সাথেও দিতে পারি, প্লাস মাইনাস g of x এর সাথেও দিতে পারি। একইভাবে যদি f of x এবং g of x যদি গুণ আকারে থাকে এবং তাদের আগে যদি লিমিট থাকে, লিমিট x tends to a, এটাকেও আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, লিমিট x tends to a f of x প্রথম অংশের লিমিট এবং ইনটু লিমিট x tends to a g of x। গুণ আকারে থাকলেও দুইটা ফাংশন তাদের লিমিটটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়। একইভাবে যদি ভাগ আকারেও থাকতো তাহলেও আমরা এই লিমিটটাকে আলাদা আলাদা করে ভাগ আকারেও দিতে পারবো। লিমিটের অধ্যায়ে আমাদের একটি সূত্র সরাসরি ব্যবহার করতে পারবো, যেমন হলো লিমিট x tends to যদি a হয় x to the power n minus a to the power n ভাগ x minus a সমান সমান n into a to the power n minus 1। এটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো লিমিটের সূত্র হিসাবে। লিমিটের অঙ্কগুলো সমাধানের জন্য এই লিমিট বিষয়ক সূত্র বাদেও আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেগুলো হলো ত্রিকোণমিতি সম্পর্কিত সূত্রগুলো দরকার হবে। এছাড়াও কিছু ধারার বিস্তৃতি, যেমন e to the power x সমান সমান 1 প্লাস x by factorial 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus dot 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 ln 1 plus x সমান সমান x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 প্লাস ডট 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 ইত্যাদি সহ আরও কিছু বিস্তৃতি এর সূত্রগুলো আমাদের দরকার হবে। আমরা টাইম টু টাইম যখন যে সূত্রটা দরকার হবে সেটা আমরা লিখে দেব। লিমিটেড প্রবলেমগুলোকে আমরা কয়েকটা টাইপে ভাগ করে এবং এই টাইপগুলো কিভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে যে গাণিতিক সমস্যার সমাধান করব টাইপ 1,
টাইপ 1 প্রবলেম, যেগুলোতে যদি লিমিট x টেন্ডস টু সামথিং থাকে, a অথবা 0 হতে পারে যে কোনো কিছু, এবং এই ফাংশনটা, যে ফাংশন অফ x বীজগণিতিক দুইটা রাশি, যেমন a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম একটা রাশি, এবং নিচেও আরেকটা বীজগণিতিক রাশি বা অ্যালজেব্রিক ফাংশন যদি থাকে এফ এক্স প্লাস জি এরকম কিছু একটা যদি থাকে, এই ধরনের কোনো যদি অ্যালজেব্রিক ফাংশন এর দুইটার অনুপাত হিসাবে যদি কোনো লিমিটের অঙ্ক আমরা পাই, সেই ক্ষেত্রে এক্স এর মান 1 এর জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। আমাদের এই ধরনের প্রবলেম সলিউশনের ক্ষেত্রে লব এবং হরে দুই ক্ষেত্রেই আমাদের এক্স এর মান যদি 1 হয়, তাহলে ফাংশনটা যেহেতু অসংজ্ঞায়িত হবে, এক্স ইকুয়াল টু এ হলে ফাংশনটা যেহেতু অসংজ্ঞায়িত হবে, সেক্ষেত্রে এক্স মাইনাস এ এই দুইটা অ্যালজেব্রিক ফাংশনের মধ্যেই উৎপাদক হিসাবে বিদ্যমান থাকবে। তাহলে এক্স মাইনাস এ ইন্টু সামথিং থাকবে, নিচেও এক্স মাইনাস এ ইন্টু সামথিং থাকবে। দুই পক্ষ থেকে লব এবং হর থেকে এক্স মাইনাস 1-এর টার্মটা কাটাকাটি হবে। কাটাকাটি হওয়ার পর তখন যখন আমরা বাকি অংশটুকুতে এক্স এর মান যখন এ বসাবো, তখন ফাংশনটা এই ভ্যালুটা লিমিটের মানটা অসংজ্ঞায়িত হবে না, তখন আমরা এই লিমিটের মানটা বের করতে পারবো। এটা হলো টাইপ 1 বা সবচেয়ে সহজ যে টাইপটা, সে সম্পর্কে আলোচনা করলাম। এই টাইপের যদি একটা উদাহরণ দেই আমরা, লিমিট x tends to 2 x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ভাগ x স্কোয়ার মাইনাস 4। আমরা যদি x এর মান 2 বসাই, তাহলে লবও 0 হবে এবং হরও 0 হবে, কারণ x ইকুয়াল টু 2 হলে x মাইনাস 2 এই লবের মধ্যেও উৎপাদক হিসেবে বিদ্যমান এবং হরের মধ্যেও উৎপাদক হিসেবে বিদ্যমান। তা আমরা প্রথমে এই যে ফাংশনটা দেওয়া আছে, যার লিমিট বের করতে হবে, এটাকে প্রথমে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, লিমিট x টেন্ডস টু 2, 6 থেকে আমরা 1 বানাবো, তাহলে 3 দুগুণে 6, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 বাই, এক্ষেত্রে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি। উৎপাদকে যদি বিশ্লেষণ করি, আমরা পাবো x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 divided by x plus 2 into x minus 2, a square minus b square a plus b into a minus b। আর এই ক্ষেত্রে প্রথম অংশ থেকে যখন আমরা x কমন নেব, থাকবে x plus 3, আর মাইনাস 2 কমন যদি নেই x plus 3, তখন আমরা x plus 3 দুই অংশ থেকে যদি কমন নিই, তাহলে x plus 3 into x minus 2 পাবো। এই x মাইনাস 2 বা x এর মান 2 এর জন্যই আমার এই ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছিল, x এর মান যখন 2 বসাচ্ছিলাম। এবার যে মানের কারণে আমাদের ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছিল, সেই মানটা আমরা কাটাকাটি করলাম। করার পর আমরা এবার যদি x এর মান 2 বসাই, 2 প্লাস 3 বাই 2 প্লাস 2 সমান সমান হবে 5/4। এটাই হবে আমাদের আনসার। আমরা এ ধরনের আরও দুইটি প্রবলেমের যদি আমরা এক্সাম্পল দেখি, যে ক্ষেত্রেও দুটি অ্যালজেব্রিক ফাংশনের অনুপাত হিসাবে আছে f অফ x, এদেরকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথম ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউব, 8কে যদি আমরা লিখি 2 এর কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবকে আমরা সূত্রে বসালে এভাবে বসাতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার
প্লাস AB প্লাস বি স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ইউজ করি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, আমাদের দুই অংশ থেকে এক্স মাইনাস 2 কাটাকাটি হবে। এবার যদি আমরা এক্স এর মান 2 বসাই, 2 বসালে এই ফাংশনের মান বা লিমিটের মান অসংজ্ঞায়িত হবে না, সেক্ষেত্রে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 4 ভাগ 2 প্লাস 2 সমান সমান আমরা পাবো 4 যোগ 4 যোগ 4 3 4 12 ভাগ 4 সমান সমান 3 পাবো। এটাই হবে আমাদের আনসার। একইভাবে এই লবকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা এইভাবে পাবো x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, আর হরে আমাদের আছে x মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো লবের x মাইনাস 1 এর হোল স্কোয়ার এবং হরের x মাইনাস 1 এর হোল স্কোয়ার কাটাকাটি হবে। আমরা যদি এবার x এর মান 1 বসাই তাহলে 1 প্লাস 2 বাই 1 সমান সমান 3 পাবো। এটাই হবে আমাদের আনসার। আমরা এবার টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 প্রবলেমে যদি কোনো অ্যালজেব্রিক ফাংশন এভাবে রুটের মধ্যে থাকে, রুট ওভার সামথিং প্লাস সামথিং বাই সামথিং, অথবা রুট ওভার সামথিং প্লাস রুট ওভার সামথিং বাই সামথিং, এই রুট ওভারটা হরেও থাকতে পারে আবার লবেও থাকতে পারে, রুট ওভারের সাথে প্লাস সামথিং যোগ হয়েও থাকতে পারে, অথবা রুট ওভার সামথিং প্লাস সামথিং এই আকারে লবে হরে যেখানেই থাকুক না কেন, এই রুটগুলো যদি থাকে, এর ভিতরে যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে বা বীজগণিতিক ফাংশন বা রাশি থাকে, সেক্ষেত্রে এই অঙ্কগুলো সমাধানের জন্য আমরা রুট ওভারের যে অনুবন্ধী আরেকটা ফাংশন দ্বারা এটাকে গুণ করব। যেমন আমরা যদি মনে করি 1 প্লাস এক্স লবে বা হরে আছে 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে লব এবং হর উভয়কে এটার অনুবন্ধী রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। যেহেতু রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 যদি থাকে তাহলে তার অনুবন্ধী রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1, এই মাইনাস থাকলে এখানে আমরা প্লাস 1 দ্বারা গুণ করব, আর এখানে যদি প্লাস 1 থাকতো তাহলে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করব। এভাবে অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করে আমরা এই ধরনের প্রবলেম সলিউশন করতে পারবো বা সমাধান করতে পারবো। আমরা যদি এই ধরনের প্রবলেমের কিছু ম্যাথ সমাধান দেখি, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 বাই এক্স, এটার মান বের করতে হবে। আমরা যদি x এর মান 0 বসাই তাহলে হরে 0 আসবে, ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটার যদি আমরা অনুবন্ধী একটা অ্যালজেব্রিক ফাংশন, যেমন রুট ওভার 1 প্লাস এক্স, এই মাইনাসের জন্য এটার অনুবন্ধী হবে প্লাস চিহ্নের রুট ওভার 1 মাইনাস এক্স। বাকি অংশ যা আছে সব ঠিক থাকবে, রুটের মধ্যে যা আছে বা প্লাস সামথিং বা মাইনাস সামথিং যা আছে সবই ঠিক থাকবে, শুধুমাত্র এই মাইনাসের জন্য এইখানে একটা প্লাস দেব। এই ফাংশনটা দ্বারা লব এবং হর যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাবো আমরা এখানে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি পাই তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, এ স্কোয়ার করলে আসবে 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্সের হোল স্কোয়ার সমান সমান রুট উঠে যাবে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, এই মাইনাসের কারণে 1 প্লাস এক্স হবে। 1 মাইনাস এক্সকে এই মাইনাস চিহ্নে পরিবর্তন করবে, আর নিচে যা আছে সেটাই থাকবে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। আমরা যদি খেয়াল করি এই 1 এবং মাইনাস 1 কাটাকাটি হবে,
উপরে থাকবে এক্স প্লাস এক্স সমান সমান 2x থাকবে। আমরা যদি এখানে 2x লিখে দিই, তো x এবং x কাটাকাটি হবে। এই নিচের হরের x এর কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছিল। এই অনুবন্ধী যে অ্যালজেব্রিক ফাংশন দ্বারা আমরা যখন গুণ করলাম, গুণ করার পর যে মানের জন্য আমাদের ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছিল, যেমন x এর মান 0-এর জন্য অসংজ্ঞায়িত হচ্ছিল, সেই অ্যালজেব্রিক ফাংশনটা বা সেই x এর সেই উৎপাদক বা ইটা কাটাকাটি হয়ে যাবে। এবার যদি আমরা x এর মান 0 বসাই ফুল ফাংশনে, যে রূপান্তরিত যে ফাংশনটা আমরা পেয়েছি, এখানে যদি x এর মান 0 বসাই, তাহলে আমাদের লিমিটের মান আমরা পেয়ে যাব। তাহলে সমান সমান এবার পাবো 2/√1 + 1 + √1 - 1। তাহলে 2 এক্ষেত্রে আসবে 0 আর √2, তাহলে 2/√2 সমান সমান আমরা পাবো √2, যা হবে আমাদের আনসার। আমরা আরেকটি প্রবলেম সলভ করব। লিমিট x টেন্ডস টু 0, √1 + 2x - √1 - 3x বাই x। এক্ষেত্রে x এর মান যদি 0 বসাই, হর 0 হয়ে যাবে, তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, লিমিটের কোনো মান পাবো না আমরা। এক্ষেত্রে আমরা যদি এই লবে যে √সামথিং মাইনাস সামথিং, এটার অনুবন্ধী √1 + 2x, এই মাইনাসের জন্য আমরা এখানে প্লাস দিব √1 - 3x। আমরা অনুবন্ধী এমনভাবে ব্যবহার করব যাতে করে আমাদের a - b × a + b হয়। সূত্র যেন a² - b² আমরা ব্যবহার করতে পারি, সেদিকে খেয়াল রেখে। আর হরেও আমরা একইভাবে যদি গুণ করি, √1 + 2x + √1 - 3x। লিমিট x টেন্ডস টু 0, আমরা a² - b² যদি সূত্র হয়, √1 + 2x এর স্কোয়ার হলে 1 + 2x পাবো, আর মাইনাস √1 - 3x এর হোল স্কোয়ারের জন্য 1 + 3x পাবো। এই মাইনাসের জন্য 1 - 3x এর চিহ্ন পরিবর্তিত হবে, ভাগ x ইন্টু হরে যেটা আছে সেটা থেকে যাবে 1 + 2x + √1 - 3x। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 এবং 1 কাটাকাটি হবে, আমরা পাবো 2x + 3x = 5x। আমরা যদি লবে 5x বসাই, 5x, এক্ষেত্রে আমাদের x এবং হরের x কাটাকাটি হবে। কাটাকাটি হলে x এর এই হরের ভ্যালুটার জন্য আমাদের ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছিল। এবার আমরা যদি x এর মান 0 বসাই, তাহলে লিমিটের মান পাবো আমরা। এবার x এর মান 0 বসালে 5/√1 + 0 + √1 - 0, 3 × 0 = 0, 2 × 0 = 0 হবে। তাহলে 5/√1 + √1 = 5/2, যা হবে আমাদের আনসার। আমরা আরও একটি প্রবলেম একই টাইপের। লিমিট x টেন্ডস টু 0, √1 - x - 1/x। এক্ষেত্রেও আমরা √1 - x - 1কে গুণ করব √1 - x + 1, যাতে করে আমরা a² - b² এর সূত্র ব্যবহার করতে পারি, a - b × a + b। আর নিচেও হরের সাথেও আমরা √1 - x + 1 ব্যবহার করব, গুণ করব। তো সেক্ষেত্রে আমাদের a² - b² এর যদি সূত্র হয় 1 - x - 1/x × √1 - x + 1 আসবে, লিমিট আছে আগের মতোই। তো 1 এবং 1 -1 কাটাকাটি হবে, আমরা উপরে শুধু থাকবে -x, এবং লবের x এবং হরের x কাটাকাটি হওয়ার পর আমরা যদি x এর মান 0 বসাই দিই, তাহলে -1/√1 - 0 + 1
সমান সমান পাবো -1/2, যেটাই হবে আমাদের আনসার। আমরা পরে আরেকটি প্রবলেম, একই টাইপের প্রবলেম, যেখানে √ সামথিং প্লাস √ সামথিং হরে আছে। তো হরে থাকুক বা লবে থাকুক, যেখানেই থাকুক না কেন, আমরা এমনভাবে গুণ করব যাতে করে a² - b² এর সূত্র ফেলতে পারি। আমরা বলতে পারি যে অ্যালজেব্রিক ফাংশনের এমন একটা অনুবন্ধী ফাংশন গুণ করব যাতে করে a² - b² এর সূত্র হয়। তাহলে হরে আমরা √x² - 1, এই প্লাসের জন্য আমরা একটা মাইনাস দেব, √x - 1 দিয়ে গুণ করব লবকে এবং হরকে উভয়কে। x² - 1 - √x - 1। তো হরে a² - b² এর যখন সূত্রটা আসবে তখন আমরা এভাবে লিখতে পারি a² - b² x² - 1 - x + 1। a² - b², এই মাইনাস চিহ্নের জন্য x - 1 এ হয়ে গেছে x + 1, আর লবটা যেভাবে আছে সেভাবেই থাকবে x - 1 * √x² - 1 - √x - 1। আমরা -1 এবং এখানের 1 কাটাকাটি হবে, হরে পাবো x² - x। এই x² - x থেকে যদি আমরা x কে কমন নিই তাহলে আমরা এভাবে লিখতে পারি x - 1। তো আমরা এই অংশে যদি x × x - 1 লিখি এবং লব এবং হর থেকে যদি x - 1 কেটে দিই, এবার এই লিমিটের মান যদি আমরা x = 1 বসাই তাহলে আমরা পাবো √1 - 1 - √1 - 1 / 1। লব যেহেতু 0 - 0 ভাগ 1 = 0/1 = 0 হবে, এটাই হবে আমাদের আনসার। পরে আরেকটি প্রবলেম, যেখানে আমরা হরে √ সামথিং - √ সামথিং আকারে আছে। আমরা যদি লব এবং হরকে এটার অনুবন্ধী √1 + x মাইনাসের জায়গায় আমরা এখানে যেহেতু মাইনাস আছে আমরা এখানে প্লাস দেব, 7 - x যদি বসাই, লব এবং হরকে যদি গুণ করি তাহলে √1 + x +√7 - x। এবার হরে a² - b² a - b × a + b, তাহলে a² - b² এর সূত্র আসবে। আমরা যদি লিখি 1 + x - 7 + x, 3 - x আছে উপরে, আর √1 + x + 7 - x এর √। এই ক্ষেত্রে আমাদের নিচে পাবো 2x - 6, যেহেতু 1 আর -7 = পাবো 2x - 6। 2x - 6, এখান থেকে যদি আমরা 2 কে কমন নিই তাহলে আমরা লিখতে পারি x - 3। আমাদের লবে আছে 3 - x, আমরা যদি এই জায়গাটাতে একটা -2 কমন নিই বা মাইনাস নিই তাহলে 3 - x পাবো। তাহলে লবের 3 - x এবং হরের 3 - x কাটাকাটি হবে। আমরা এই জায়গাতে হরে যদি লিখি -2 × 3 - x, তাহলে এই 3 - x এবং 3 - x কাটাকাটি হবে। বাকি অংশে যদি x = আমরা 3 বসাই তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে যাব √1 + 3 + √7 - 3 / -2 = আসবে √4 + √4 / -2। √4 এর মান 2 + 2 ভাগ -2
সমান সমান আসবে -2। এটাই হবে আমাদের আনসার। আমরা পরবর্তীতে আরও এই একই টাইপের আরেকটি প্রবলেম সলভ করব। 3 মাইনাস হরে আছে 3 মাইনাস রুট ওভার সামথিং। তো এই 3 মাইনাস রুট ওভার সামথিংয়ের সাথে যদি এটার অনুবন্ধী এমন একটা অ্যালজেব্রিক ফাংশন গুণ করি যাতে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়, তাহলে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 দ্বারা যদি আমরা গুণ করি, লবেও যদি আমরা 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 দ্বারা গুণ করি, তাহলে হরে আসবে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 এর স্কোয়ার 9, আর রুট এক্স স্কোয়ার 5কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 5, আর উপরে আসবে 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। আমরা 9 মাইনাস 5 সমান সমান 4 আসবে, 4 মাইনাস এক্স স্কোয়ার পাবো, হরেও পাবো আমরা 4 মাইনাস এক্স স্কোয়ার। লবের 4 মাইনাস এক্স স্কোয়ার এবং হরের 4 মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি হবে। আমরা এবার যদি লিমিট x টেন্ডস টু 2, এখানে যদি x এর মান 2 বসাই, তাহলে 3 প্লাস রুট ওভার 2 স্কোয়ার প্লাস 5 বাই 1, যেহেতু এখানে কাটাকাটি হয়েছে, কাটাকাটি হলে একটা 1 থাকে, 1টা থাকবে, তাহলে উত্তর হবে 3 প্লাস 3 বাই 1 সমান সমান হবে 6ই হবে আমাদের আনসার। আমরা আরও দুইটি অঙ্ক, এই একই টাইপের আরও দুইটি অঙ্ক দেখব, যেখানে লিমিট x টেন্ডস টু 0 x বাই রুট ওভার 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, আর লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার সামথিং মাইনাস রুট ওভার সামথিং বাই এক্স দেওয়া আছে। এক্সের মান 0-র জন্য দুটা ফাংশনই অসংজ্ঞায়িত হয়। এক্ষেত্রে আমাদেরকে যে রুট ওভারের যে টার্মটা আছে ওটার অনুবন্ধী টার্ম দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে এভাবে গুণ করব, রুট 1 প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে, 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স দ্বারা লব এবং হরকে উভয় পক্ষকে গুণ করব, 1 প্লাস এক্স। আমাদের এই ক্ষেত্রে আমরা গুণ করব হলো যে রুট ওভার 1 প্লাস 7x, মাইনাসের জন্য আমরা একটা প্লাস টার্ম দিয়ে প্লাস রুট ওভার 1 মাইনাস 5x এরকম টার্ম দিয়ে আমরা উভয় পক্ষকে লব এবং হরকে গুণ করব। প্রথম ক্ষেত্রে আমাদের লিমিট x টেন্ডস টু 0, আমরা যদি হরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় 1 মাইনাস এক্স, আর উপরে x ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। তো 1 1 কাটাকাটি হবে, আমরা এখানে শুধু থাকবে মাইনাস এক্স, শুধু থাকবে মাইনাস এক্স। তো মাইনাস এক্স যদি বসাই, এই মাইনাস এক্স এর এক্স এবং লবের এক্স কাটাকাটি হবে। এবার যদি এক্স এর মান আমরা 0 বসাই দিই, তাহলে আমরা পাবো 1 প্লাস রুট ওভার 1 প্লাস 0 বাই মাইনাস 1। এক্স কাটাকাটি হলেও এখানে একটা 1 থাকবে, সেই 1টা মাইনাস 1 হবে। তো অ্যান্সার হবে 2 বাই মাইনাস 1 অথবা -2। এক্ষেত্রেও আমরা লব এবং হরকে উভয় পক্ষকে 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 7x দ্বারা লব এবং হর উভয় পক্ষকে গুণ করব। গুণ করার পর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে লবে, তখন আমাদের একটা এক্সের টার্ম পাবো, ওখান থেকে 1 1 কাটাকাটি হবে, একটা এক্সের টার্ম থাকবে। সেই এক্সের টার্মের এক্স এবং হরের এক্স কাটাকাটি করার পর বাকি যে ফাংশনটা থাকবে সেখানে আমরা যদি এক্সের মান 0 বসাই দিই, তাহলে আমরা আমাদের লিমিটের উত্তর পেয়ে যাব। একই নিয়মের অঙ্ক। আমরা এবার টাইপ 3, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আগেরগুলো ছিল এক্স টেন্ডস টু সামথিং 0 1 2 3 বা এরকম ফাংশন ছিল। এবার হলো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স ইনফিনিটি হতে চায়, সেক্ষেত্রে লবে এবং হরে দুইটা ফাংশন আছে, দুইটা অ্যালজেব্রিক ফাংশন আছে, যেমন হলো a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা ফাংশন লবে আছে, আর জি এক্স স্কোয়ার প্লাস
এফ এক্স প্লাস এইচ এরকম আরও একটা ফাংশন হয়তো বা হরে আছে, এরকম দুইটা ফাংশন দেওয়া আছে। তো এক্স টেন্ডস টু ইনফিনিটি হতে চায়। এই অঙ্কগুলো সমাধানের জন্য আমাদের যে এক্সের যে সর্বোচ্চ ঘাত হলো, এটার ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল ধরি, এক্ষেত্রে লবে বা হরে এক্সের সর্বোচ্চ ঘাত হলো এক্স স্কোয়ার। এই এক্সের সর্বোচ্চ ঘাত দ্বারা লব এবং হরের প্রত্যেকটা উপাদানকে আমরা ভাগ করব। ভাগ করার পর আমরা এক্সের মান ইনফিনিটি বসাবো, আর ইনফিনিটি সমান সমান হলো 1/0। তাহলে 1/∞ যদি ইনফিনিটি এবং 0 ইন্টারচেঞ্জ করে 1/∞ সমান সমান 0, এটা আমরা বসানোর পর আমরা অঙ্কের সমাধান করে ফেলতে পারবো এবং লিমিটের মান আমাদের নির্ণয় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি, দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, নিচে হলো 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। এখানে লব বা হরে এক্সের সর্বোচ্চ ঘাত হলো 2, তো ঘাত সহ এক্সের ভ্যালু হলো এক্স স্কোয়ার। তাহলে লব এবং হরকে যখন আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি লব এবং হরকে, তখন আমরা এভাবে লিখতে পারি যে 1 প্লাস 3 ইন্টু 1/x, 3xকে যখন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব তখন এক্স একটা এক্স কাটা যাবে, তখন 1/x হবে, প্লাস 2/x স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। হরকেও আমরা একইভাবে লিখতে পারি 3 প্লাস 8 ইন্টু 1/x প্লাস 4 ইন্টু 1/x এর হোল স্কোয়ার বা 1/x স্কোয়ার। আমরা উপরে এইটাকে 2/x স্কোয়ারকেও লিখতে পারি 2 ইন্টু 1/x এর হোল স্কোয়ার। এবার যদি আমরা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্সের মান যদি ইনফিনিটি আমরা বসাইলে আমরা এভাবে পাবো 1 প্লাস 3 ইন্টু 1/∞ প্লাস 2 ইন্টু 1/∞ এর হোল স্কোয়ার ভাগ 3 প্লাস 8 ইন্টু 1/∞ প্লাস 4 ইন্টু 1/∞ এর হোল স্কোয়ার। যেহেতু আমরা আগেই বলেছিলাম 1/∞ সমান সমান 0, তাহলে এই জায়গাতে 1/∞ সমান সমান 0, এক্ষেত্রে 0 এর স্কোয়ার তাও 0 হবে, এই জায়গাও 0 এর স্কোয়ার সমান সমান 0 হবে, এটাও 0 হবে। তো সবগুলো যদি এইটা 0 হয়, এটা 0 হয়, 0-র সাথে 2 গুণ হয়ে 0, 0-র সাথে 3 গুণ হয়ে 0, 0-র সাথে 8 গুণ হয়ে 0 এবং 0-র সাথে 0-র স্কোয়ারের সাথে 4 গুণ হয়ে 0, তাহলে এই অংশগুলো 0 হয়ে যাবে। শুধুমাত্র থাকবে আমাদের 1 এবং 3, লবে থাকবে 1 এবং হরে থাকবে 3, তাহলে আমরা লিখতে পারি 1/3। এটাই হবে আমাদের লিমিটের আনসার। আমরা যদি এই টাইপের আরও একটা অঙ্কের সমাধান দেখি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে একটি অ্যালজেব্রিক ফাংশন আছে, নিচেও একটি অ্যালজেব্রিক ফাংশন আছে, যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো এক্স স্কোয়ার। আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে লব এবং হরকে ভাগ করি, তাহলে আমরা এভাবে পাবো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 প্লাস 5 ইন্টু 1/x প্লাস 9 ইন্টু 1/x এর হোল স্কোয়ার ভাগ 1 মাইনাস 7 ইন্টু 1/x প্লাস 3 ইন্টু 1/x এর হোল স্কোয়ার। আমরা যদি x এর মান ইনফিনিটি বসাই, তাহলে x এর পরিবর্তে আমরা যদি ইনফিনিটি বসাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি ইনফিনিটি 1/∞, 9 ইন্টু 1/∞, ইনফিনিটি এর হোল স্কোয়ার। আবার জানি 1/∞ সমান সমান 0, 1/∞ সমান সমান 0 এবং 0-র স্কোয়ারও সমান সমান 0 হবে। তাহলে শুধুমাত্র 2 এবং হরে 1 ব্যতীত সবগুলোর মান 0 হয়ে যাবে। তো আমাদের উত্তর হবে 2/1 সমান সমান 2, এটাই হবে আমাদের আনসার। আমাদের এই টাইপের আরও একটি প্রবলেম, যেখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন সামথিং মাইনাস লন সামথিং এভাবে আসে। তো আমরা জানি লন বা লগের ক্ষেত্রে
লগ এ মাইনাস লগ বি, এভাবে এটাকে আমরা লিখতে পারি লগ এ বাই বি ভাগ আকারে আসে। তো লন হলো ই ভিত্তিক লগ, লগও এক ধরনের লনও এক ধরনের লগ, এটাকে বলা হয়, এটার বেজ হলো ই। তো এই লগের যে বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে সেটা মেনে চলবে। সেক্ষেত্রে আমরা লন 2x মাইনাস 1 বাই x প্লাস 5 এভাবে আমরা লিখতে পারি। তো এক্ষেত্রে আমাদের x এর যে সর্বোচ্চ ঘাত হইল x টু দি পাওয়ার 1, আমরা যদি লব এবং হরকে x দ্বারা ভাগ করলে আমরা এভাবে লিখতে পারি লন 2 মাইনাস 1 বাই x ভাগ 1 প্লাস 5 ইন্টু 1 বাই x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এবার যদি x এর মান ইনফিনিটি আমরা বসাই দিই, তাহলে আমরা এভাবে পাবো লন 2 মাইনাস 1 বাই ইনফিনিটি ভাগ 1 প্লাস 5 ইন্টু 1 বাই ইনফিনিটি। আমরা জানি 1 বাই ইনফিনিটির মান 0, এই 1 বাই ইনফিনিটির মান 0, আর 0-র সাথে কোনো কিছু গুণ হয়ে 0ই হবে। তাহলে ফাইনালি আমরা এরকম পাবো লন 2 বাই 1 সমান সমান হলো লন 2, এটাই হবে আমাদের আনসার। এই টাইপের আরও একটি প্রবলেম যেখানে একটু এক্সেপশনাল, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ভাগ 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। এক্ষেত্রে আমরা 3 টু দি পাওয়ার মাইনাস এক্সকে এভাবে লিখতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার x। এভাবে যদি আমরা দুই জায়গায় আমরা যদি 1 বাই 3 টু দি পাওয়ার x লিখি এবং যদি উভয় পক্ষকে 3 টু দি পাওয়ার x দ্বারা গুণ করি, লব এবং হরকে, তাহলে এভাবে আমরা পাবো 3 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার প্লাস 1। এবার আমাদের আগে ছিল যে x এর সর্বোচ্চ ঘাত দ্বারা আমরা প্রত্যেকটা রাশিকে আমরা ভাগ করেছিলাম। এবার 3 টু দি পাওয়ার x এর সর্বোচ্চ ঘাত দ্বারা স্কোয়ার দ্বারা আমরা প্রত্যেকটা রাশিকে যদি ভাগ করি, তাহলে আমরা এভাবে পাবো যে 1 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 বাই 3 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার ভাগ 1 প্লাস 1 ইন্টু 1 বাই 3 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার। আমাদের লিমিট আগের মতোই আছে x টেন্ডস টু ইনফিনিটি। আমরা যতক্ষণ পর্যন্ত মান না বসাবো এই লিমিট লিখে যাইতে হবে x টেন্ডস টু ইনফিনিটি। এবার আমরা যদি x এর মান ইনফিনিটি বসাই, যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি এর হোল স্কোয়ার ভাগ 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি এর হোল স্কোয়ার। যদি x ইকুয়াল টু ইনফিনিটি হয়, তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটিও ইনফিনিটি হবে। 3 এর পাওয়ার যদি ইনফিনিটি হয়, সেটাও ইনফিনিটির সমান হবে। তাহলে এটাকে একটু অর্গানাইজ করে লিখলে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই ইনফিনিটি এর হোল স্কোয়ার ভাগ 1 প্লাস 1 বাই ইনফিনিটি এর হোল স্কোয়ার। আর 1 বাই ইনফিনিটির মান হলো 0, তো 0 স্কোয়ার করলেও 0 হবে। তাহলে আমাদের উত্তর পাবো 1 বাই 1 সমান সমান 1, এটাই হবে আমাদের আনসার। আমাদের টাইপ 4-এ
আরও দুই একটা অঙ্ক আছে যেগুলো আমরা এভাবে সমাধান করতে পারি যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ভাগ x মাইনাস a সমান সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারি, আমরা আগে আলোচনা করেছিলাম। তো এই টাইপের যদি অঙ্ক থাকে লিমিট x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by root x minus root a। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যদি x root x সমান সমান যদি y ধরি এবং root a সমান সমান যদি b ধরি, তাহলে আমাদের লিমিট আগে ছিল x টেন্ডস টু a, এবার লিমিট হবে, লিমিট চেঞ্জ হয়ে y টেন্ডস টু b হবে। আমরা লিমিট y টেন্ডস টু b, তো x টু দি পাওয়ার 5/2 কে আমরা লিখতে পারি root x টু দি পাওয়ার 5 minus root a to the power 5 by হরে যা ছিল root x minus root a। আমরা এই সমীকরণে যদি root x এবং root a এর মান বসাই, তো এই সমীকরণে root x root y বসানোর আগ পর্যন্ত আমাদের লিমিট x টেন্ডস টু a থাকবে। তো root x সমান সমান y এবং root a সমান সমান b, এই মানগুলো যদি আমরা বসাই y টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই y মাইনাস b। এবার আমাদের লিমিট চেঞ্জ হবে, যেহেতু আমাদের ফাংশনটা y এর ফাংশন, এবার লিমিটে y এর আকারে আসবে y টেন্ডস টু b। তো y টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 এটা সমান সমান আমরা লিখতে পারি যে y মাইনাস 5 y মাইনাস b ইন্টু y টু দি পাওয়ার 4 প্লাস y কিউব ইন্টু b প্লাস y স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস y ইন্টু b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। প্রথমে হলো y মাইনাস b, তারপর হলো y টু দি পাওয়ার 4, y এর সর্বোচ্চ ঘাত 4, তারপর এক এক ঘাত করে কমবে, y এর ঘাত এক এক করে কমবে, y কিউব হবে, y স্কোয়ার হবে, y হবে, এই ক্ষেত্রে লাস্টে y এর আর কোনো ঘাত থাকবে না, y টু দি পাওয়ার 0 হবে। আর b এর ক্ষেত্রে প্রথমে b এর ঘাত এই জায়গায় y টু দি পাওয়ার 4 এর সাথে 0, পরে 1 b স্কোয়ার b কিউব b টু দি পাওয়ার 4 এভাবে করে বাড়তে থাকবে ডিভাইডেড বাই y মাইনাস b। লিমিট y টেন্ডস টু b। আমরা যদি y মাইনাস b এবং y মাইনাস b কে উভয় পক্ষ থেকে কেটে দিই এবং y এর মান যদি আমরা b বসাই দিই, তাহলে আমরা পাবো b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস সবগুলোই b টু দি পাওয়ার 4 আসবে, y এর মান b টু দি পাওয়ার 4 b কিউব ইন্টু b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, পাঁচটা b টু দি পাওয়ার 4 পাবো। তো আমরা লিখতে পারি 5 b টু দি পাওয়ার 4। এবার b এর যে মান ছিল আমরা সেই মানটা যদি বসাই, b এর মান ছিল 5 ইন্টু রুট a টু দি পাওয়ার 4 সমান সমান 5a স্কোয়ার, এটাই হবে আমাদের আনসার। আমরা এই প্রবলেমটাকে সরাসরি সূত্র ব্যবহারের মাধ্যমেও করতে পারি। সেক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a root 5 টু দি পাওয়ার root x টু দি পাওয়ার 5 মাইনাস root a টু দি পাওয়ার 5 বাই root x মাইনাস root a। আমরা যদি root x সমান সমান যদি y ধরি এবং root a সমান সমান যদি b হয়, তাহলে আমরা লিখতে পারি লিমিট
y tends to b, y to the power 5 minus b to the power 5 ভাগ y minus b, এটাকে আমরা সূত্র ইউজ করতে পারি যে সূত্রটা প্রথমে আমরা শিখেছিলাম, লিমিট x tends to a, x to the power n minus a to the power n ভাগ x minus a, এটার ক্ষেত্রে আমাদের সূত্র ছিল n into a to the power n minus 1, সেই ক্ষেত্রে আমাদের n এর মান 5 এবং a এর জায়গায় আছে b, সেটা যদি আমরা বসাই তাহলে 5 into b to the power 5 minus 1, তো 5 b to the power 4 এবং b এর মান হলো রুট a, সেই মানটা যদি আমরা বসাই 5 into root a to the power 4 সমান সমান হলো 5a স্কোয়ার। এখানেও আমরা 5a স্কোয়ার পেয়েছিলাম, এক্ষেত্রেও আমরা 5a স্কোয়ার সরাসরি সূত্র ব্যবহার করে, যে সূত্রটা আমরা আগেই শিখেছিলাম সেটা ব্যবহার করে একই উত্তর পাবো। যে কোনো একটা পদ্ধতিতে সলভ করা যাবে। এই অঙ্কটা আরও একটা পদ্ধতিতে সলভ করা যায়, সেই পদ্ধতিটা একটু বড় বিধায় আর দেখালাম না। লিমিট x tends to a, x to the power 7/2 minus a to the power 7/2 divided by root x minus root a, এটার মান বের করতে হবে। আমরা যদি দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করি, রুট x সমান সমান যদি আমরা y ধরি, তাহলে রুট a সমান সমান যদি b ধরি, এই ক্ষেত্রে লিমিটটা চেঞ্জ হবে। আমরা x to the power 7/2 কে লিখতে পারি রুট x to the power 7, আমরা এভাবে লিখতে পারি রুট x to the power 7 এবং রুট a to the power 7, তাহলে লিমিট y tends to b, y to the power 7 minus a to the power 7 ভাগ y minus a, এটা সরাসরি সূত্র হবে n into a to the power n minus 1। এই ক্ষেত্রে আমরা যেহেতু b ব্যবহার করেছি, তো b আসবে b to the power 7 y minus b, রুট a সমান সমান যেহেতু b, তাহলে সূত্র আসবে n into n এর মান হলো 7, n into b to the power 7 minus 1, 7 b এর to the power 6, আর b এর মান আমরা জানি রুট a, তাহলে 7 into root a to the power 6 সমান সমান 7a কিউব, এটাই হবে আমাদের আনসার। আমরা 5 নাম্বার টাইপ, যেখানে ফাংশনটা থাকবে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক একটা অনুপাত আকারে থাকবে, আর সেই ত্রিকোণমিতিক অনুপাত এর কোণ বা থিটা এটা সমান সমান ট্যান্স টু হইতে যাবে π/2, অথবা কোণটা y আর একটা কোণের মান হতে যাবে x tends to y হতে যাবে বা থিটা tends to π/2 হতে যাবে। সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা থিটা ইকুয়াল টু লিখব, থিটা π/2 হতে চাই, বেসিক্যালি থিটার মানটা π/2 না, π/2 থেকে সামান্য একটু ছোট অথবা π/2 থেকে সামান্য একটু বড়। তা আমরা এমন একটা ভ্যালু ধরলাম যে থিটা ইকুয়াল টু π/2 প্লাস এইচ, যে এই এইচ এমন একটা ভ্যালু যেটা হলো থিটা এবং π/2-র মধ্যে পার্থক্য, আর এইচ কি হতে চায়, শূন্য হতে চায়, এইচ এর মানটা শূন্যর কাছাকাছি, খুব ক্ষুদ্র একটা ভ্যালু। তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখবো এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু π/2 প্লাস এইচ, আর এই ধরনের ক্ষেত্রে আমরা x মাইনাস ওয়াই ট্রান্স টু 0 লিখতে পারি, অথবা x ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ দুইভাবে করতে পারি, যেভাবে করলে আমাদের সুবিধাজনক হয় সেভাবে আমরা করতে পারি। তো x মাইনাস ওয়াই, এক্স ট্রান্স টু ওয়াই হতে চায়, তাহলে x আর ওয়াইয়ের যে ডিফারেন্স x মাইনাস ওয়াই, এটা শূন্য হতে যাবে, অথবা x ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই প্লাস এইচ, যেখানে এইচ কি হতে চায়, শূন্য হতে চায়। সেভাবে করে এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলোকে আমরা সমাধান করতে পারি। আর ফাংশনের মধ্যে যদি ট্যান, সেক, কোসেক এই টার্মগুলো থাকে, তাহলে আমরা সাইন কজে
অথবা ট্যানে কনভার্ট করে নিতে পারি, সব কিছুকে রূপান্তর করতে পারি। আমরা জানি সাইন এক্স বাই এক্স, এটার লিমিট যদি এক্স টেন্ডস টু 0 হয় তাহলে এটার মান 1 হয়। একইভাবে ট্যান এক্স বাই এক্সের মানও 1 হয়। তো ট্যানের আকারে বা সাইনের আকারে যদি আমরা নিয়ে আসতে পারি, যদি কোসেক বা সেকের আকারে থাকে সেগুলোকে আমরা সাইন কজে কনভার্ট করব, আর কট থাকলে আমরা ট্যানে নিয়ে যাব। আমরা চেষ্টা করব এই ট্রাইগোনোমেট্রিক রাশিগুলোকে যেন আমরা সাইন বা ট্যান, সাইন এক্স বাই এক্স বা ট্যান এক্স বাই এক্স এইভাবে আমরা আনতে পারলে আমরা এগুলোর মান বসাই দিতে পারবো। আর কজের ক্ষেত্রে যদি আমরা কজ এক্সে যদি এক্সের মান 0 বসাই, তো কজ এক্সের মান হইল কজ 0 হইল 1, সেক্ষেত্রে এটা কোনো ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না। কজের ক্ষেত্রে আমরা সরাসরি এক্সের মান 0 বসাইতে পারবো। তো এইগুলো আমাদের মাথায় রেখে আমাদের এই থিটা টেন্ডস টু পাই বাই 2 বা এক্স টেন্ডস টু ওয়াই এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। আমরা যদি কিছু উদাহরণ দেখি, এই টাইপের প্রথমে একটা উদাহরণ যেখানে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 এবং ফাংশনটা দেওয়া আছে পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু ট্যান এক্স। এই প্রশ্নটা বুয়েট সহ বিভিন্ন বোর্ডে এসেছে। তো আমরা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্স ইকুয়াল টু আমরা ধরবো পাই বাই 2 প্লাস এইচ, যেখানে এইচ টেন্ডস টু 0, এইচ 0 হতে চায়, তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, এইচে চলে আসবে এইচ টেন্ডস টু 0। আমরা এক্সের পরিবর্তে আমরা বসাবো পাই বাই 2 প্লাস এইচ, তাহলে পাই বাই 2 মাইনাস এক্সের পরিবর্তে পাই বাই 2 প্লাস এইচ, এই মাইনাসের কারণে প্লাস এইচটা মাইনাস এইচ হয়ে যাবে, ইন্টু ট্যান, এক্ষেত্রেও এক্সের পরিবর্তে আমরা পাই বাই 2 প্লাস এইচ বসাবো, পাই বাই 2 প্লাস এইচ, পাই বাই 2 কাটাকাটি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ ইন্টু ট্যান পাই বাই 2 প্লাস থিটা, ট্যান পাই বাই 2 প্লাস থিটা, এটা হলো সেকেন্ড কোয়ার্টার। আমরা জানি 90 প্লাস মাইনাস থিটাতে রেশিও চেঞ্জ হয়, তাহলে ট্যানটা হয়ে যাবে কট থিটা হয়ে যাবে, কট এইচ হবে। আর সেকেন্ড কোয়ার্টারটা হলো সাইন এবং হলো কোসেকের কোয়ার্টার, এই জন্য একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে আমরা লিখতে পারি ট্যান পাই বাই 2 প্লাস এইচ সমান সমান হলো মাইনাস কট এইচ। এই মাইনাস এবং এইচের আগে যে মাইনাস আছে, দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস হবে। তাহলে এভাবে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ, আর কট এইচকে যদি আমরা ট্যান এইচে কনভার্ট করি তাহলে 1 বাই ট্যান এইচ লিখতে পারি। আমাদের যে সূত্র জানা ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই ট্যান এক্স বা ট্যান এক্স বাই এক্স সমান সমান 1। তো এই রাশিটা সমান সমান আমাদের সূত্র মোতাবেক 1 লিখতে পারি। তাহলে এখানের উত্তর হবে 1। আমরা এই টাইপের আরও একটি প্রবলেম দেখব, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। তো আমরা এক্স ইকুয়াল টু যদি পাই বাই 2 প্লাস এইচ লিখি, যেখানে এইচ টেন্ডস টু 0, এইচ 0 হতে চায়, তাহলে এই ফাংশনে যদি বসাই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে এক্সের লিমিট আর থাকবে না, এবার এইচের লিমিট চলে আসবে এইচ টেন্ডস টু 0। এক্সের পরিবর্তে আমরা বসাবো পাই বাই 2 প্লাস এইচ 1 মাইনাস সাইন পাই বাই 2 প্লাস এইচ, আর কজ পাই বাই 2 প্লাস এইচ। আমরা জানি সাইন পাই বাই 2 প্লাস থিটা সমান সমান হলো কস থিটা। 90 প্লাস মাইনাস থিটাতে রেশিও চেঞ্জ হয়, আর সেকেন্ড কোয়ার্টার যেহেতু সাইনের নিজেরই কোয়ার্টার, এই জন্য সাইন 90 প্লাস থিটা সমান সমান হলো কস থিটা আসবে, আর কস 90 প্লাস থিটা সমান সমান আসবে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন এইচ আসবে, আর এটার ক্ষেত্রে আসবে
cos h। তা আমরা যদি এই মানগুলো বসাইলে আমরা এইভাবে পাই 1 মাইনাস cos h বাই মাইনাস sin h লিমিট h টেন্ডস টু 0। এবার যদি আমরা পরের লাইনটা লিখি লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h বাই মাইনাস sin h। আমরা জানি যে 1 মাইনাস cos থিটা সমান সমান হলো 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর sin থিটা সমান সমান আমরা লিখতে পারি 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। সেই মানটা যদি আমরা এখানে ব্যবহার করি, ত্রিকোণমিতির সেই সূত্রটা যদি ব্যবহার করি, তাহলে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 2 sin স্কোয়ার h বাই 2 ডিভাইডেড বাই, এই মাইনাস চিহ্নটা আগে দিয়ে দিলাম, 2 sin h বাই 2 ইন্টু cos h বাই 2। আমাদের একটা sin h বাই 2 কাটাকাটি হবে এবং 2 কাটাকাটি হবে, তাহলে এক্ষেত্রে 2 কেটে যাবে, আর sin h বাই 2 এখান থেকেও একটা sin h বাই 2 কাটাকাটি হবে, শুধুমাত্র লবে থাকবে sin h বাই 2। এবার যদি লিমিটটাকে 2 ভাগে ভাগ করি, যে লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 ডিভাইডেড বাই লিমিট h টেন্ডস টু 0 cos h বাই 2। তো আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান সমান 1। আমাদের সাইনের কোনো যদি টার্ম থাকে তাহলে আমাদের এইভাবে প্রকাশ করতে হবে sin x বাই x। তাহলে sin h বাই 2 আছে, আমরা যদি এর নিচে h বাই 2 আনি এবং লবে সাথে সাথে h বাই 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা এই ক্ষেত্রে সূত্র প্রয়োগ করতে পারবো লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 ভাগ h বাই 2। যদি h টেন্ডস টু 0 হয় তাহলে h বাই 2 টেন্ডস টু 0 হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি h বাই 2 টেন্ডস টু 0। h বাই 2 যদি আমাদের x হয়, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এই ভ্যালুটার মান হবে 1। আর হরে আমরা এই ক্ষেত্রেও h বাই 2 টেন্ডস টু 0, h বাই 2 এর মান যদি আমরা 0 বসাই দিই cos 0 হবে। এই ক্ষেত্রেও আমরা h এর মান যদি 0 বসাই, আমরা আলাদা করেও লিখতে পারি, এই ফাংশনটাকেও আলাদা করে লিখতে পারি, এভাবে করে লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 ইন্টু h বাই 2। এবার আমাদের এই যে sin x বাই x এর মান হলো, প্রথমে একটা মাইনাস আছে ইন্টু 1, আর এক্ষেত্রে যদি আমরা h এর মান 0 বসাই তাহলে 0 পাবো, আর নিচে হলো cos h বাই 2 তে যদি আমরা h এর মান 0 বসাই তাহলে cos 0 পাবো, আর cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে ফাইনালি পাবো মাইনাস 0 বাই 1 সমান সমান 0। এটাই হবে আমাদের আনসার। আমরা এর পরবর্তীতে আরও একটি প্রবলেম সলভ করব, x টেন্ডস টু পাই বাই 2 sec x ইন্টু sec x মাইনাস tan x। তো এই ধরনের যদি টার্ম থাকে, sec x এর টার্ম থাকলে আমরা sec x কে সমান সমান লিখতে পারি 1 বাই cos x, এবং tan x কেও লিখতে পারি sin x বাই cos x। এভাবে করার পর আমরা একটু সিম্পলিফাইড করার পরেই এই x টেন্ডস টু পাই বাই 2 x ইকুয়াল টু পাই বাই 2 প্লাস h বসাবো, তাহলে 1 বাই cos x মাইনাস sin x বাই cos x। তো ব্র্যাকেটের মধ্যে যদি আমরা cos x কে লসাগু করি 1 মাইনাস sin x হয় ইন্টু 1 বাই cos x। আগে লিমিট আছে, লিমিট
এক্স টেন্ডস টু পাই বাই টু। এবার যদি আমরা এক্স ইকুয়াল টু বলি পাই বাই টু প্লাস এইচ, যেখানে এইচ টেন্ডস টু 0, তাহলে আমরা বলতে পারি লিমিটটা, পরবর্তী লিমিটটা চেঞ্জ হবে, এইচ টেন্ডস টু 0 হবে 1 বাই cos x। এক্সের পরিবর্তে আমরা পাই বাই টু প্লাস এইচ বসাবো, পাই বাই টু প্লাস এইচ। একইভাবে 1 মাইনাস সাইন পাই বাই টু প্লাস এইচ ডিভাইডেড বাই cos পাই বাই টু প্লাস এইচ। আমরা চাইলে এখানে স্কোয়ারও দিয়ে দিতে পারতাম, ওটা গুণ আকারে রাখলাম, এক্ষেত্রে আর অন লেখার দরকার নেই যেহেতু উপরেই আছে। সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা cos পাই বাই টু প্লাস এক্স সমান সমান লিখতে পারি পাই বাই টু প্লাস এক্স 90 প্লাস থিটা cos 90 প্লাস থিটার ক্ষেত্রে রেশিও চেঞ্জ হবে, এক্ষেত্রে cos থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। তো নিচে পাবো হলো মাইনাস সাইন এইচ, এই ক্ষেত্রেও পাবো মাইনাস সাইন এইচ, তাহলে আসবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার এইচ পাবো আমরা। আর উপরে পাবো 1 মাইনাস, যেহেতু 90 প্লাস থিটাতে রেশিও চেঞ্জ হয়, সাইন 90 প্লাস থিটা হয়ে যাবে কস থিটা, যেহেতু সাইনের নিজের কোয়ার্টার এই জন্য আর মাইনাস চিহ্ন আসবে না, তাহলে 1 মাইনাস কস এইচ পাবো ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এইচ। 1 মাইনাস কস থিটা সমান সমান আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এক্ষেত্রে 1 মাইনাস কস এইচকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এইচ। আমাদের সূত্রের জন্য দরকার লিমিট এইচ টেন্ডস টু 0 বা এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান সমান আমরা 1 ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমরা লিমিটটা যদি লব এবং হরে দুই অংশে ভাগ করে দিই, এইচ টেন্ডস টু 0 এবং 2কে যদি আউট করে দিই, বাইরে দিই, 2 ইন্টু লিমিট সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই যদি এইচ বাই 2, এবং যেহেতু এইচ টেন্ডস টু 0 তাহলে এইচ বাই 2 টেন্ডস টু 0 হবে, সেক্ষেত্রে লিমিটটা এইচ বাই 2 টেন্ডস টু 0 দিতে পারি। এটার যদি আমরা বর্গ দেই, লিমিটটা এই যে সাইন স্কোয়ার এইচ বাই 2, যেহেতু সাইন এক্স বাই এক্স এটার মান হয় 1, তাহলে আমরা লিমিটটা একইভাবে লিখতে হবে লিমিট এইচ বাই 2 টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। যেহেতু সাইন স্কোয়ার আছে এই জন্য আমরা লিমিটের বাইরে বর্গ দিয়ে দিলাম। আমরা অতিরিক্তভাবে ব্যবহার করছি হলো এইচ বাই 2 এর হোল স্কোয়ার। আমরা এইচ স্কোয়ার বাই 2 এটা অতিরিক্ত লিখেছি, এইচ স্কোয়ার বাই 4 এইচ বাই 2 এর হোল স্কোয়ার, এটা হরে অতিরিক্তভাবে লিখেছি সূত্রে ফেলানোর জন্য, এই জন্য লবে আমরা এইচ স্কোয়ার বাই 4 গুণ করে দিলাম। একইভাবে এবার হরে যদি আমরা আসি, হরে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ দরকার আমাদের সূত্রের জন্য, যদিও আমাদের এইচ নাই এবং যেহেতু স্কোয়ার আছে এই জন্য আমরা বর্গ দিলাম। আমরা অতিরিক্তভাবে লিখছি হলো এইচ স্কোয়ার, এই জন্য আমরা এইচ স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই, এই এইচ স্কোয়ার কাটাকাটি হবে। একইভাবে যে এখানে আমরা যে এইচ বাই 2 অতিরিক্তভাবে লিখছি যা বর্গের বাইরে গেলে এইচ স্কোয়ার বাই 4 হয়, এই জন্য আমরা এইচ স্কোয়ার বাই 4 অতিরিক্তভাবে লিখে দিয়েছি। তো আমাদের এই অংশে সমান সমান 1 আসবে এবং নিচের এই অংশও সমান সমান 1 আসবে। বাইরে আসছে আমাদের 2 ইন্টু 1 এর স্কোয়ার, আর আমাদের এই ক্ষেত্রে যে এইচ স্কোয়ার এবং এইচ স্কোয়ার কাটাকাটি হবে, তাহলে আমরা পাই 2 ইন্টু 1 এর স্কোয়ার
ইন্টু 1/4 ডিভাইডেড বাই, এই ক্ষেত্রে আমরা পাই হলো 1 এর স্কোয়ার ইন্টু 1 আর কিছুই নাই, তাহলে ডিভাইডেড বাই 1। আমরা যদি এই 2 এবং 4 কাটাকাটি হয় নিচে আসবে 2, তাহলে ফাইনালি আমরা উত্তর পাবো 1/2। এটাই হবে আমাদের আনসার। আমরা এই টাইপের আর একটা অঙ্ক দেখব, লিমিট এক্স টেন্ডস টু π/2 sec x মাইনাস tan x ডিভাইডেড বাই π/2 মাইনাস এক্স। আমরা প্রথমে sec x এবং tan x কে সাইন এবং কজে কনভার্ট করে সিম্পলিফাইড করব। সিম্পলিফাইড করার পর এরপর x ইকুয়াল টু আমরা বসাবো π/2 প্লাস এইচ, যেখানে এইচ হতে চায় 0, এইচ টেন্ডস টু 0। তাহলে প্রথমে sec x সমান লিখতে পারি 1/cos x মাইনাস sin x বাই cos x, আর হরে যেটা ছিল π/2 মাইনাস এক্স আগের মতো রয়ে গেল। এখানে লসাগু করলে আসবে cos x আর উপরে আসবে 1 মাইনাস sin x। এবার cos x এর সাথে গুণ আকারে থাকবে π/2 মাইনাস এক্স। এই ক্ষেত্রে আমরা লিমিটটা চেঞ্জ করব। এবার আমরা লিখব x ইকুয়াল টু π/2 প্লাস এইচ, যেখানে এইচ 0 হতে চায়। তো লিমিটটা নতুন লিমিট হবে লিমিট এইচ টেন্ডস টু 0 1 মাইনাস সাইন π/2 প্লাস এইচ ডিভাইডেড বাই কস π/2 প্লাস এইচ। আর এখানেও x এর মান যদি বসাই দিই π/2 প্লাস এইচ, এই মাইনাসের কারণে এটা মাইনাস এইচ আসবে, π/2 প্লাস এইচ মাইনাস π/2 মাইনাস এইচ হবে। এক্ষেত্রে আমাদের π/2 কাটাকাটি হবে, সাইন 90 প্লাস থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা বা cos এইচ, আর cos 90 প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা বা মাইনাস সাইন এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0 1 মাইনাস cos এইচ, এই যে 1 মাইনাস cos এইচ সমান হলো 2 সাইন স্কোয়ার h/2, আমরা একটা লাইন স্কিপ করে গেছি, বাই মাইনাস সাইন এইচ, মাইনাস চিহ্নটা আগে দিলাম, সাইন এইচটা এখানে দিলাম সাইন এইচ, আর এইখানে একটা মাইনাস এইচ রয়ে গেছে, যে মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ইন্টু এইচ। সাইন স্কোয়ার h/2 এটাকে এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার h/2 ডিভাইডেড বাই h²/4। আমরা অতিরিক্ত লিখছি হলো h²/4, এটা লবেরটা লিখলাম, এবং হরেরটা যদি লিখি সাইন এইচ বাই, আমাদের একটা এইচ দরকার সূত্রের জন্য, আমরা অতিরিক্ত লিখছি হলো এইচ, সেটা গুণ করে দিলাম, আর আমাদের একটা এইচ আগে থেকে ছিল, সেই এইচটা হলো এই দুইটা এইচ মিলে হয় h²। তো লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা চাইলে লিমিট দুইটাকে আলাদা করে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা যে একটা 2 ছিল 2টাকে এখানে লিখলাম, আর লিমিটটাকে যদি দুইটা অংশে ভাগ করি, হরে এবং লবে যদি আলাদা করে নিয়ে যাই, তাহলে যেহেতু আছে x টেন্ডস টু 0, তাহলে h টেন্ডস টু 0, h/2 টেন্ডস টু 0 হবে। তাহলে লিমিটটা 2 বাইরে গেল, লিমিট h/2 টেন্ডস টু 0 সাইন h/2 বাই h/2, এটার হোল স্কোয়ার দিলাম আমরা, আর h² যে কাটাকাটি গেছে, এখানে 1/4 রয়ে গেছিল, সেই 1/4 এখানে থাকলো। আর এইটার ভিতরে হরেও যদি আমরা লিমিটটা দিয়ে দিই, লিমিট h টেন্ডস টু 0 সাইন h/h, তাহলে আমাদের সূত্র মতে আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x/x সমান 1। আমাদের ভিতরের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সমান 1 হবে, এবং হরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সমান সূত্র মোতাবেক 1 হবে। তাহলে আমাদের ফাইনাল পাবো আমরা 2 ইন্টু 1 স্কোয়ার গুণ হলো 1/4 ভাগ হলো 1, যেহেতু 1 দিয়ে ভাগ করা আর একই থাকে, লবে যেটা থাকে সেটাই থাকে, তাহলে ফাইনালি অ্যান্সার পাবো হলো 1/2।
মান নির্ণয় করতে হবে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা বাই tan থিটা। আমরা এটার জন্য প্রথমে tan এবং secকে sin cos এ কনভার্ট করব। আমরা যদি 1/tan এটাকে 1/tan থিটা আলাদা করে লিখলাম। sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা, sec কিউব থিটা সমান সমান 1/cos কিউব থিটা, আর tan কিউব থিটাকে এভাবে লিখতে পারি sin কিউব থিটা বাই cos কিউব থিটা। এবার যদি cos কিউব থিটা কমন আসে তাহলে উপরে আসে 1 মাইনাস sin কিউব থিটা, আর tan থিটাকে যদি আমরা sin cos এ নিয়ে যাই তাহলে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, যেটা 1 হলে cos থিটা উপরে যাবে এবং sin থিটা নিচে আসবে। সবার আগে লিমিট আছে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2। আমরা 1 মাইনাস সাইন কিউব থিটাকে যদি 1 কিউব মাইনাস সাইন কিউব লিখি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এভাবে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান হলো এ মাইনাস বি 1 মাইনাস সাইন থিটা ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচের অংশে cos থিটা এবং cos কিউব থিটা থেকে কাটাকাটি হওয়ার পর আমরা পাবো এখানে cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা যেটা আছে সেটা থাকবে, সাইন থিটা থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা আবার লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে 1 মাইনাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা কাটাকাটি হবে। এরপরে আমরা যদি থিটা ইকুয়াল টু এই ইকুয়েশনে থিটা ইকুয়াল টু পাই বাই 2 যদি বসাই তাহলে আর অসংজ্ঞায়িত হবে না, কারণ এই সাইন থিটার মান যদি আমরা পাই বাই 2 বসাই তাহলে 1 মাইনাস 1 0 হয়, নিচে একটা 1 মাইনাস 1 0 হয়, 0/0 অসংজ্ঞায়িত হয়। বাকি সব জায়গাতে সাইন থিটার মান যদি পাই বাই 2 বসাই তাহলে 1 পাবো, 1 যোগ 1 যোগ 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 1 প্লাস 1। তাহলে উত্তর পাবো আমরা 1 যোগ 1 যোগ 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 1 প্লাস 1 সমান সমান 3/2। এটাই হবে আমাদের উত্তর। এটার জন্য আমাদের থিটা ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ বসানোর প্রয়োজন হয় নাই, আমরা সরাসরি উৎপাদক বিশ্লেষণ করি 1 মাইনাস সাইন থিটা, যে কারণে থিটার যে মানের কারণে অসংজ্ঞায়িত হচ্ছিল সেই মানটা আমরা কেটে দিতে পারছি বিধায় আমরা সরাসরি থিটার মান বসিয়ে এই অঙ্কটা সমাধান করতে পেরেছি। পরবর্তীতে একই টাইপের আরেকটি অঙ্ক, এটা দুইভাবে সমাধান করা যায়। একটা হলো যদি আমরা x ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ ধরি, যেখানে এইচ টেন্ডস টু 0, অথবা যেহেতু x টেন্ডস টু ওয়াই আমরা বলতে পারি x মাইনাস ওয়াই টেন্ডস টু 0, এভাবে করে ধরেও করতে পারি। তো আমরা উপরে সাইন সি মাইনাস সাইন টির সূত্র যদি প্রয়োগ করি, সাইন সি মাইনাস সাইন টি সমান সমান 2 কজ, যেহেতু মাইনাস কজের টার্মটা আগে আসবে, কজ সি প্লাস ডি বাই 2 এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। আর নিচে আছে আমাদের এক্স মাইনাস ওয়াই, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই। এবার যদি আমরা এই যেহেতু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, এক্ষেত্রেও এক্স মাইনাস ওয়াই বাই 2 যদি আমরা নিই এবং একটা 2 দিয়ে যদি গুণ করি, যেহেতু 2 এক্সট্রাভাবে নিচ্ছি, এই অংশটুকু সাইন থিটা বাই থিটা সমান সমান 1 হবে। আর এই অংশে যদি এক্স এর মান ওয়াই বসাই দিই, এক্স ইকুয়াল টু যদি ওয়াই বসাই তাহলে
দুই দুই কাটাকাটি হলো, দুই অংশে যদি লিমিট দিয়ে দিই আমরা, তাহলে আমরা পাবো cos y প্লাস ওয়াই বাই টু ইন্টু এই অংশে সাইন থিটা বাই থিটা সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু বাই এক্স মাইনাস ওয়াই বাই টু সাইন থিটা বাই থিটা। এটার লিমিট যদি আমরা বসাই, যেহেতু আমাদের এক্স ট্রান্স টু ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ট্রান্স টু জিরো হবে, আর এক্স মাইনাস ওয়াই বাই টু ট্রান্স টু জিরো হবে। এইভাবে করে আমরা এখানে লিমিটটা বসাইতে হবে। এখানে লিমিটটা বসানোর আগে এভাবে বসাইতে হবে, লিমিট এক্স মাইনাস ওয়াই বাই টু ট্রান্স টু জিরো সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই বাই টু। এভাবে বসানোর পরেই আমরা শুধুমাত্র 1 লিখতে পারবো। তো এইটাকে পরের লাইনে এভাবে লেখার পর দেন হইল cos y প্লাস ওয়াই বাই টু ইন্টু 1 হবে, দেন cos y প্লাস ওয়াই টু ওয়াই বাই টু সমান সমান ওয়াই। এটাই হবে আমাদের আনসার, cos y। আমাদের এই টাইপের আরও একটা অঙ্ক, যেখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্সের হোল স্কোয়ার। তো আমরা যদি এক্স ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ বসাই, যেখানে এইচ টেন্স টু জিরো হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো। যখনই আমরা এটা ধরবো তখনই আমরা লিমিটটা চেঞ্জ করে দেবো, লিমিট এইচ টেন্স টু জিরো 1 মাইনাস সাইন পাই বাই টু প্লাস এইচ ডিভাইডেড বাই পাই বাই টু, এক্সের মান পাই বাই টু প্লাস এইচ, তাহলে মাইনাস হবে এটার হোল স্কোয়ার। তো সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটাতে রেশিও চেঞ্জ হবে, এটা সমান সমান হবে কস থিটা বা কস এইচ। আমরা যদি এখানে লিখি 1 মাইনাস কস এইচ, আর নিচে পাই বাই টু এবং পাই বাই টু কাটাকাটি হবে, মাইনাস এইচের স্কোয়ার মানে এইচ স্কোয়ার আসবে। এটা সমান সমান লিখতে পারি 2 সাইন স্কোয়ার এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তো আমরা লিমিট আকারে এবার যদি ফাইনালি লিখি, এইচ ট্রান্স টু যেহেতু জিরো, তাহলে এইচ বাই টু ট্রান্স টু জিরো হবে, দুই বাইরে থাকলো, সাইন স্কোয়ার এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ স্কোয়ার বাই 4 দরকার আমাদের সূত্র প্রয়োগ করার জন্য, সাইন স্কোয়ার এইচ বাই টু বাই এইচ স্কোয়ার বাই 4। কারণ সাইনের নিচে সাইন এইচ থাকলে শুধু এইচ দরকার ছিল, কিন্তু যেহেতু এটার বর্গ করতে হয়, সাইন স্কোয়ার এইচ ভাগ এইচ এর হোল স্কোয়ার যদি দিতে হয়, তাহলে ভিতরে আমাদের এইচ স্কোয়ার দরকার। তাহলে সূত্র প্রয়োগের জন্য আমাদের সাইন স্কোয়ার এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ স্কোয়ার বাই 4, আমাদের যেহেতু এইচ স্কোয়ার আছে 4 নাই, 4টাকে এই হরের সাথে যদি গুণ করি, তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করে 1 লিখতে পারবো। আর বাকি অংশ যেটা আমাদের আছে 2 ইন্টু 1 বাই 4 সমান সমান আসবে 2 বাই 4 সমান সমান 1 বাই 2। এটাই হবে আমাদের আনসার। আমরা যখন অঙ্কটা করব তখন এই লিমিটটা চাইলে আমরা, যেহেতু একটাই ফাংশন আছে, লিমিটটা বাইরেও রাখতে পারি। আর যদি একাধিক ফাংশন থাকতো, ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলোকে 1 1 এভাবে বানাইতে হইতো আমাদের, তাহলে লিমিটটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার মধ্যে মধ্যে দিতে পারতাম। তো সবচেয়ে ভালো হবে যদি এইভাবে আমরা লিমিট h by 2 tends to 0 sin h by 2 divided by h by 2 এটার হোল স্কোয়ার, আর বাকি অংশ আছে 2 আছে, আর 4 1 by 4, যেহেতু এটা 4 1 by 4, এটা লেখার পর এটা সমান সমান 1 হবে, তখন হবে আমাদের উত্তর হবে 1 by 2। যখন পরীক্ষার খাতায় লিখবো সুন্দর করে, তখন এইভাবে করে লিখলে ভালো হবে। এর পরবর্তী সমস্যায় আমাদের tan x মাইনাস tan y এটাকে যদি আমরা সাইন এবং কজে কনভার্ট করি, তাহলে এভাবে আমরা লিখতে পারি যে সাইন x বাই কজ x মাইনাস সাইন y বাই কজ y। আমরা যদি এই অংশটাকে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াইকে পরবর্তীতে লিখবো একসাথে। তো এই অংশটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে cos x ইন্টু cos y আসে, আর উপরে আসে হলো
সাইন এক্স এর সাথে গুণ হয় কজ ওয়াই মাইনাস সাইন ওয়াইয়ের সাথে গুণ হয় কজ এক্স, তাহলে কজ এক্স ইন্টু সাইন ওয়াই, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, তাহলে সূত্র আসে সাইন এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই বাই কজ এক্স ইন্টু কজ ওয়াই। আমাদের বাইরে আছে যে 1/x মাইনাস ওয়াই, সেটাকে লিখলাম এক্স মাইনাস ওয়াই যেটা ছিল সেটাকে লিখলাম। এবার যদি লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, তাহলে এক্স টেন্ডস টু ওয়াই লিখলাম। এবার সাইন থিটা বাই থিটা, এইটাকে আমরা 1 লিখতে পারি, যেহেতু লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই টেন্ডস টু কী হবে, 0 হবে। এভাবে করে আমরা আলাদা করে দিতে পারি যে লিমিট এক্স মাইনাস ওয়াই টেন্ডস টু 0 সাইন এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর বাকি অংশের লিমিট এক্স টেন্ডস টু ওয়াই 1/cos x ইন্টু cos y। তো এই অংশের মান লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, সূত্র অনুসারে এই অংশের মান হবে 1। আর এই ক্ষেত্রে যদি আমরা x ইকুয়াল টু y বসাই দিই, তাহলে এই জায়গায় y আসবে, y এর জায়গায় এই জায়গায় y তো আছে, x এর জায়গাটাতে আসবে y, তাহলে নিচে আসবে 1/cos y ইন্টু cos y সমান 1/cos স্কোয়ার y, যেটা উপরে গেলে হবে sec স্কোয়ার y। এটাই হবে আমাদের আনসার। লিমিট x টেন্ডস টু π/2 2cos x মাইনাস sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। এক্ষেত্রে আমরা sin 2x সমান লিখতে পারি 2 sin x cos x, তাহলে 2 cos x দুই জায়গা থেকে কমন হবে, কমন যদি নিই 2 cos x কে কমন নেওয়ার পর পাবো, ভিতরে পাবো হলো 1 মাইনাস sin x, আর 1 প্লাস cos 2x কে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার x। সেক্ষেত্রে আমাদের একটা 2 কাটাকাটি হবে এবং একটা cos x ও কাটাকাটি হবে, নিচে পাবো শুধুমাত্র cos x। তাহলে ফাইনালি আমরা অঙ্কটা পাবো 1 মাইনাস sin x বাই cos x। এবার আমরা x ইকুয়াল টু π/2 প্লাস h এবং হলো h টেন্ডস টু 0, লিমিট চেঞ্জ করব, তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস sin π/2 প্লাস h ডিভাইডেড বাই cos π/2 প্লাস h। এক্ষেত্রে sin π/2 প্লাস থিটা সমান হলো cos থিটা, দ্যাট মিনস হলো cos h আসবে, আর cos π/2 প্লাস h সমান মাইনাস sin h আসবে। আমরা যদি এই মানগুলো বসাই 1 মাইনাস cos h বাই মাইনাস sin h, 1 মাইনাস cos থিটা সমান হলো 2 sin স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই sin h। এবার যদি আমরা লিমিটগুলো সব ক্ষেত্রেই বসাইতে হবে, আমি লিমিটগুলো এই জায়গায় বসাইতে হবে। আমরা যদি লিমিট h টেন্ডস টু 0, 2টাকে বাইরে নিলাম, লবে sin স্কোয়ার h বাই 2 ডিভাইডেড বাই h স্কোয়ার বাই 4 লাগবে সূত্র ফেলানোর জন্য। তো উপরে আমি h স্কোয়ার বাই 4 দিয়ে গুণ করলাম, আর হরে আলাদা একটা লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h দরকার আমাদের। এই ক্ষেত্রে অতিরিক্ত আমরা h লিখেছি, hটা এই জায়গায় লিখে দিলাম।
লবের ক্ষেত্রে আমাদের লিমিট হবে h/2, লিমিট h/2 টেন্ডস টু 0। সেই লিমিটটা আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে লিমিট h/2 টেন্ডস টু 0 sin h/2 ডিভাইডেড বাই h/2, এটার হোল স্কোয়ার এভাবে দিতে পারি। তাহলে এই অংশটা, প্রথম কথা হলো যে এই অংশটা সমান সমান 1 হবে এবং লিমিট সহ এই অংশটা সমান সমান 1 হবে। একটা h কাটাকাটি হবে, শুধুমাত্র h থাকবে। এবার যদি আমরা h এর মান, লিমিট h এর মান যদি 0 বসাই দিই, 0 বসাই দিলে এইটা 1, এইটা 1, কিন্তু এই h এর জন্য টোটাল ভ্যালুটা 0 ইন্টু 2 ইন্টু 1/1 সমান সমান 0 হবে। এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 2 আছে, 1 এর স্কোয়ার ইন্টু 0, সব কিছু মিলাইয়ে 0-র সাথে যা কিছুই গুণ করি না কেন 0 হবে। এটাই হবে আমাদের উত্তর। আমরা এবার টাইপ 6 e⁻x বা এক্সপোনেনশিয়ালের উপরে পাওয়ার বা লন জাতীয় যদি কোনো কিছু নিতে হয়, যেহেতু অ্যালজেব্রিক ফাংশনের উপরে আর একটা অ্যালজেব্রিক ফাংশন এভাবে যদি থাকে, তাহলে আমাদের দুই দিকে লন নিতে হয়। অথবা a⁻x সামথিং 5⁻x এইভাবে যদি কোনো টার্ম থাকে, এই ধরনের অঙ্কগুলো একটা দুইটা করে অঙ্ক আছে, সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে হলে e⁻x এর যদি কোনো টার্ম থাকে, তাহলে e⁻x কে বিস্তৃত করতে হবে। বিস্তৃত করলে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 বা x প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এইটাই হলো e⁻x কে বিস্তৃত করলে এরকম পাওয়া যাবে। আমাদের যে প্রথম ম্যাথটা e⁻x মাইনাস e⁻−x বাই x, এখানে লিমিট x টেন্ডস টু 0, তাহলে e⁻x এবং e⁻−x দুইটাকে বিস্তৃত করতে হবে। বিস্তৃত যদি করি, আমরা প্রথমে 2-3টা টার্ম নেব, এর বাইরে নেওয়ার দরকার নেই। তাহলে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1, দ্যাট মিনস হলো 1 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 e⁻−x এর সূত্র হলো x এর জায়গায় শুধু -x বসাবো। তাহলে এটার ক্ষেত্রে সূত্র হবে মাইনাস, সূত্রে প্রথমে হলো এই মাইনাসটা বসাইলাম, e⁻−x হলো 1 মাইনাস x প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, শুধুমাত্র যেগুলো জোর বোধক চিহ্ন, মাইনাস x এর জায়গায় -x বসালে -x এর হোল স্কোয়ার সমান সমান x স্কোয়ার আসবে, কিন্তু -x এর কিউব সমান সমান কিন্তু -x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে আসবে, প্লাস ডট ডট ডট। তো আমরা যদি মাইনাস চিহ্নটা উঠাই দিই, তাহলে পাবো 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 মাইনাস 1 প্লাস x মাইনাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। তাহলে যে জোড়বোধক যে চিহ্নগুলো আছে, x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা কাটাকাটি হবে, 1 1 কাটাকাটি হবে, আমরা পাবো হলো x যোগ x 2x, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, দুইটা পাবো। তাহলে সব ক্ষেত্রে দুইটা দুইটা করে পাবো, x প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x⁵ বাই ফ্যাক্টোরিয়াল 5 এভাবে পাবো। আমরা এখান থেকে x কেও কমন নিতে পারি, 2x কে যদি কমন নিই তাহলে পাবো 1 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এখন এই মানটা আমরা যে e⁻x মাইনাস e⁻−x, এই মানটা আমরা যদি এখানে বসাই, তাহলে 2x ইন্টু 1 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই x, যে x এর কারণে x টেন্ডস টু 0 হওয়ার ফলে আমাদের অসংজ্ঞায়িত মান আসতেছিল, সেই xটা কাটাকাটি হবে। এবার যদি আমরা লিমিট x টেন্ডস টু যদি আমরা 0 বসাই দিই, x এর মান যদি এবার 0 বসাই দিই সবগুলোতে, তাহলে এই যে x এর যে ঘাতগুলো, হায়ার ঘাতগুলো সবকিছু 0 হয়ে যাবে, শুধুমাত্র থাকবে এখানে 2 আর এখানে 1। তাহলে উত্তর হবে 2 ইন্টু 1 সমান সমান 2।
আমরা যদি আরও একটা ই টু দি পাওয়ার এক্সের একটা প্রবলেম করি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু। তো ই টু দি পাওয়ার এক্স লবের অংশটাকে যদি প্রথম সিম্পলিফাইড করি, তারপর যদি বসাই ই টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু আর প্লাস ডট ডট ডট, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান হবে যেখানে বিজোড় পাওয়ারটা হবে বিজোড়, সেই সব জায়গায় এক্সের মানের আগে একটা মাইনাস আসবে, যেমন হলো ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট ডট ডট। এবং মাইনাস টু যদি করি, মাইনাস টু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ান আছে আর এখানে একটা ওয়ান আছে, এই ওয়ান ওয়ান টু হয়, টু আর মাইনাস টু কাটাকাটি হয়ে গেল। আর এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি, তারপর হইল মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি হয়, শুধুমাত্র জোড় টার্মগুলো থাকবে, দুই গুণ হবে, তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস পরে একটা থাকবে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস ডট ডট ডট। তো এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারকে কমন নিতে পারি, টু এক্স স্কোয়ারকে যদি কমন নিই, ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস ডট ডট ডট। এই অংশটা যদি আমি এইখানে বসাই, বসানোর পর আমরা এভাবে পাবো টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস ডট 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 ডিভাইডেড বাই এক্স, একটা এক্স আমাদের কাটাকাটি হবে, পাবো এখন টু এক্স। এবার যদি আমি এক্সের মান শূন্য বসাই দিই, তাহলে এই এক্সের মান যখন শূন্য হবে, তো শূন্য ইন্টু টু ইন্টু সামথিং যাই থাকুক না কেন শূন্য হয়ে যাবে, এটাই হবে আমাদের আনসার। লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স। আমরা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানের সূত্র দিয়ে আমরা ই টু দি পাওয়ার সাইন এক্সেরটাও একইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্সের মতো করে যদি লিখি ওয়ান প্লাস এক্স, এক্স মিনস হলো সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস হলো সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ডট ডট ডট, এবং এর লাস্টে একটা মাইনাস ওয়ান আছে, দ্যাট মিনস হলো মাইনাস ওয়ান দিলাম, সেই মাইনাস ওয়ান আর প্রথমের ওয়ানটা কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পর সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টরিয়াল টু, সাইন এক্সটা যদি আমরা কমন নিই তাহলে এভাবে লিখতে পারি ওয়ান প্লাস সাইন এক্স বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ডট ডট ডট। এই মানটা যদি এখানে বসাই, সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টরিয়াল থ্রি ডট 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 ভাগ হলো সাইন এক্স, এই সাইন এক্স এবং এই সাইন এক্স কাটাকাটি হবে। এবার যদি আমরা এক্সের মান জিরো বসাই দিই, জিরো বসাই দিলেও সাইন জিরো সমান সমান জিরো, সাইন এর যে সাইন স্কোয়ার জিরো সমান সমান জিরো, এর ঊর্ধ্ব যে ঘাতসমূহ সব কিছু জিরো হবে, শুধুমাত্র ওয়ানটা রয়ে যাবে, তাহলে উত্তর হবে ওয়ান। লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই এ এক্স। ই টু দি পাওয়ার টু এক্স, এটাকেও আমরা ই টু দি পাওয়ার এক্সের সূত্রের মতো করে লিখতে পারি, যে ওয়ান প্লাস এক্স, মুখে বলবো এক্স, লিখবো টু এক্স প্লাস এক্স স্কোয়ার, টু এক্সের হোল স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ডট ডট ডট, আর লাস্টে একটা মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান আর এই ওয়ান কাটাকাটি হবে, আমরা পাবো টু এক্স প্লাস টু স্কোয়ার, টু এক্সের হোল স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু। আমরা সব জায়গা থেকে যদি টু এক্সকে কমন নিই তাহলে এভাবে লিখতে পারি ওয়ান প্লাস টু এক্স বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ডট ডট ডট। সেই মানটা যদি আমরা এখানে বসাই, লবে যে মানটা ছিল টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ডট 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 ডট, এবং ভিতরে হলো এ এক্স। এক্ষেত্রে আমাদের এক্স এবং এক্স কাটাকাটি হবে। এবার আমরা যদি লিমিটে এক্সের মান জিরো বসাই দিই তাহলে টু বাই এ আর ভিতরে হলো ওয়ান প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য, এটা পাবো, উত্তর হবে টু বাই এ। লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স টু দি পাওয়ার থ্রি বাই এক্স। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা যদি মান মনে করি, এই লিমিটের মান হলো পি,
তাহলে দুই দিকে যদি আমরা লন নিই, লন পি সমান সমান হলো লিমিট এক্স টেন্ডস টু 0 লন 1 প্লাস 4x টু দি পাওয়ার 3/x। আমরা লন বা লগের ক্ষেত্রে জানি পাওয়ারটা সহগ হয়, তাহলে সহগ যদি হয় x/3 ইন্টু লন 1 প্লাস 4x লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0। এবার যদি আমরা লন 1 প্লাস x এর সূত্র বসাই, লন 1 প্লাস x সমান সমান প্রথমে আমরা শিখেছিলাম লন 1 প্লাস x সমান সমান x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট। তাহলে এক্ষেত্রে আমরা যদি সূত্র বসাই পাবো হলো x হলো 4x মাইনাস 4x এর হোল স্কোয়ার বাই 2 প্লাস 4x এর কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট। এখান থেকে আমরা 4x কে কমন নিতে পারি। 4x কে যদি কমন নিই তাহলে আমরা এইভাবে পাবো 1 মাইনাস 4x বাই 2 প্লাস 4x এর স্কোয়ার বাই 3 মাইনাস ডট ডট ডট। এবং আমাদের বাইরের সাইডে আছে 3/x। আমাদের এই x এবং এই x কাটাকাটি হবে। কাটাকাটি হওয়ার পর আমরা যদি লিমিটে x এর মান 0 বসাই দিই তাহলে আমরা এভাবে পাবো 3 ইন্টু 4 12 পাবো আমরা। আর বাকিগুলো সব কিছু x এর মান 0 বসালে 0 হয়ে যাবে, ইন্টু 1 মাইনাস 0 প্লাস 0 এরকম হবে, সমান সমান আমরা 12 পাবো। আমরা যে 12 মানটা পেয়েছি এটা হলো লন p এর মান পেয়েছি, তাহলে লন p ইকুয়াল টু 12, তাহলে p ইকুয়াল টু e টু দি পাওয়ার 12, এটাই হবে আমাদের আনসার। আমরা পরে একটা টাইপের অঙ্ক করব, এটা মিসেলেনিয়াস টাইপ বলতে পারি, যে লিমিট 2 টু দি পাওয়ার x, যেখানে x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন b বাই 2 টু দি পাওয়ার x। এই প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টে এসেছে, এছাড়াও বোর্ড পরীক্ষাও এসেছে। তো এইটাকে আমরা যদি এভাবে লিখি যে সাইন থিটা বাই থিটা যদি আকারে লিখি b বাই 2 টু দি পাওয়ার x, আমরা অতিরিক্তভাবে যেটা লিখেছি 2 টু দি পাওয়ার x বাই b, এটাকে আমরা অতিরিক্ত লিখছি, সেটাকে আলাদা করে আবার গুণ করে দিলাম। আমাদের সূত্রের জন্য দরকার সাইন থিটা বাই থিটা দরকার, যেহেতু আমরা b বাই 2 টু দি পাওয়ার x এক্সট্রা লিখছি, এই জন্য হরে 2 টু দি পাওয়ার x বাই b লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x b কাটাকাটি হয়ে মানে আমার ব্যালেন্স হইল। এখন আমার x টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে b বাই 2 টু দি পাওয়ার x টেন্ডস টু হবে 0, কারণ 2 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি, 2 টু দি পাওয়ার x যেহেতু টেন্ডস টু ইনফিনিটি তাহলে 2 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি টেন্ডস টু 0 হয়, যার সাথে b গুণ হইলেও 0ই হবে। আমরা একটু সাজায় লিখতে পারি 2 টু দি পাওয়ার x এবং 2 টু দি পাওয়ার x কাটাকাটি হবে, এই bটা লবে চলে যাবে, তাহলে b ইন্টু লিমিট b বাই 2 টু দি পাওয়ার x টেন্ডস টু 0, আমরা নতুন লিমিট দিলাম যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 2 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 2 টু দি পাওয়ার x টেন্ডস টু 0, x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হবে, 2 টু দি পাওয়ার ইনফিনিটি সমান সমান ইনফিনিটি, আবার 1 বাই 2 টু দি পাওয়ার x টেন্ডস টু হবে 0, তাহলে 1 বাই ইনফিনিটি সমান সমান 0, আর এর সাথে যদি b গুণ হয় তাও সমান সমান 0, তাহলে b বাই 2 টু দি পাওয়ার x টেন্ডস টু হবে 0, সাইন b বাই 2 টু দি পাওয়ার x ভাগ b বাই 2 টু দি পাওয়ার x, এই অংশটা সমান সমান আমাদের
1 হবে, যেহেতু সাইন থিটা টান্স টু 0, সাইন থিটা বাই থিটা, যেখানে থিটা টান্স টু 0 হয়, সেক্ষেত্রে আমরা এই অংশটাকে 1 লিখতে পারি। তো 1 ইন্টু আর আসতে হলো বি, সমান সমান উত্তর হবে বি। একইভাবে আমরা এই অঙ্কটাও সমাধান করতে পারি। অঙ্কটা সমাধানের জন্য আমরা এটাকেও m বাই 5 টু দি পাওয়ার x দ্বারা ভাগ করব। একইভাবে 5 টু দি পাওয়ার x বাই m দিয়ে গুণ করে ব্যালেন্স করলাম, যাতে করে আমরা অতিরিক্ত কিছু না লিখছি। এরপর হলো 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x কাটাকাটি হয়, এই mটা উপরে চলে যাবে, আর এই অংশটা সমান সমান 1 হবে। যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে m বাই 5 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 হবে, তাহলে লিমিটটা এটার মধ্যে চলে আসবে। তাহলে সাইন থিটা বাই থিটা, যেখানে থিটা টেন্ডস টু 0, তাহলে এই মানটা 1 আসবে, উত্তর হবে আমার m। আমরা আরও দু একটা মিসলেনিয়াস, যেটা কোনো নির্দিষ্ট টাইপ নাই, একটা দুইটা অঙ্ক আছে, সেই রকম দু একটা অঙ্ক দেখব। যেমন লিমিট x টেন্ডস টু 0 ট্যান ইনভার্স x বাই x। আমরা যদি ট্যান ইনভার্স x কে, এটা একটা কোনো কিছুর ইনভার্স হলো সামথিং, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স x, এগুলো হলো থিটার মান। এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান সমান আমরা বলতে পারি x। তাহলে আমরা x টেন্ডস টু যদি 0, x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে ট্যান ইনভার্স 0 সমান সমানও 0 হবে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 0 সমান সমান 0। তাহলে x টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু 0 হবে। তাহলে লিমিট আমরা চেঞ্জ করে দিই, থিটা টেন্ডস টু 0, ট্যান ইনভার্স x সমান সমান হলো থিটা বাই ট্যান থিটা। তো এইটা আমাদের একটা সূত্র আছে সরাসরি, এটা সমান সমান 1, এটাই হবে আমাদের আনসার। আমাদের লাস্ট টাইপ হলো টাইপ ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো থাকে, সেটার ক্ষেত্রে আমাদেরকে যে সূত্রগুলো cos c প্লাস মাইনাস cos d বা sin c প্লাস মাইনাস sin d, 1 প্লাস মাইনাস cos থিটা, এগুলো ব্যবহার করব। ব্যবহার করে আমরা এই ফর্মেটে নিয়ে আসবো sin থিটা বাই থিটা, যেখানে থিটা টেন্ডস টু 0, বা tan থিটা বাই থিটা, যেখানে থিটা টেন্ডস টু 0, এগুলোর মান যদি আমরা 1 বসাই, বসানোর পর আর যে ভ্যালুগুলো থিটার যে ভ্যালুগুলোর জন্য 0 হয় না, যেমন cos থিটায় আমরা যদি থিটার মান 0 বসাই, সেক্ষেত্রে 0 হয় না। এক্ষেত্রে লিমিট, এই অঙ্কগুলোতে লিমিট থিটা টেন্ডস টু 0, এই অঙ্কগুলো সমাধান করতে পারবো আমরা। সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু সাইন থিটা এবং ট্যান থিটাতে আমরা যদি থিটার মান 0 বসাই, তাহলে হরে যদি থাকে সাইন থিটা, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, বা লবে থাকে যদি, তাহলে 0 হয়ে যাবে টোটাল ভ্যালুটা। তো এই ক্ষেত্রে আমরা সাইন থিটা এবং কস থিটাকে থিটা দ্বারা ভাগ করে, তো এইটাকে 1 লিখতে পারবো সূত্রের আকারে, এটাকেও 1 লিখতে পারবো। আর বাকি সব জায়গায় যদি আমরা কস থিটা বা সেক থিটা, এইসব জায়গায় যদি থিটার মান 0 বসে, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেক থিটা, কোসেক থিটা বা ট্যান থিটা, এভাবে যদি অনেক কিছু মিক্সার থাকে, আমরা সরলীকরণ করার জন্য সবসময় সাইন কজে নিয়ে যাব। যদি সরাসরি ট্যান থিটা বাই থিটার কোনো সূত্র আমরা ইউজ না করতে পারি, তাহলে অবশ্যই সব কিছুকে আমরা সাইন এবং কজে নিয়ে যাব। তারপর হলো সূত্র প্রয়োগ করে আমরা সাইন থিটা বাই থিটা, ট্যান থিটা বাই থিটা এই আকারে নিয়ে আসব। লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব। আমরা যদি tan x কে এভাবে লিখি sin x বাই cos x, sin x বাই cos x, এবং যদি এই উপরে যদি লবে যদি আমরা লসাগু করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে লসাগু যদি হয় cos x, আর cos x এর নিচে আছে আমাদের x কিউব, তো sin x মাইনাস sin x ইন্টু cos x। তো আমরা লবের এই sin x কমন নিতে পারি, আর cos xটা আমাদের হরে চলে যেতে পারে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি sin x যদি কমন নিই, 1 মাইনাস cos x বাই x কিউব ইন্টু cos x। 1 মাইনাস cos x
সমান সমান হলো 2 sin স্কোয়ার এক্স বাই 2, তাহলে sin x ইন্টু 2 sin স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এখানে একটা এক্স দিলাম আর এইখানে এক্স স্কোয়ার দিলাম আর পরে দিলাম হলো cos x, কারণ লিমিটগুলো সব জায়গায় বসাইতে হবে, আমরা জাস্ট সংক্ষেপে করার জন্য sin x বাই এক্স লিমিট থাকবে এর মধ্যে, আর এক্স স্কোয়ার বাই 4 যেহেতু আমাদের sin x বাই 2 বাই এক্স বাই 2 এটার হোল স্কোয়ার, তাহলে আমাদের হোল স্কোয়ারের ভিতরে আছে এক্স স্কোয়ার এক্স বাই 2, তাহলে বাইরে থাকবে এক্স স্কোয়ার বাই 4। এইটাকে আমরা যদি লিমিটের আকারে নিই তাহলে এটা হবে 1 এর স্কোয়ার, এইটা হবে 1, আর cos x এ যদি আমি x এর মান 0 বসাই তাহলে cos 0 হবে, cos 0 এর মানও হবে 1। তাহলে ফাইনালি আমরা উত্তর এইভাবে পাবো। লিমিটগুলো আমরা বসাবো, লিমিটগুলো কীভাবে বসাইতে হয় আমরা সময় নষ্ট না করে এইভাবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এভাবে একটা লিখব, পরেরটা লিখব হলো 2 থাকলো লিমিট x বাই 2 টেন্ডস টু 0, যেহেতু এখানে x বাই 2 আমাদের থিটা, sin x বাই 2 বাই x বাই 2 এটার হোল স্কোয়ার। আমরা এখানে এক্স স্কোয়ার বাই 4 লিখছি, অতিরিক্ত লিখছি হলো একটা 4 লিখতে হবে আমাদেরকে, 4 লিখে দিলাম এখানে। তারপর বাকি যে অংশটা থাকে ইন্টু 4 ইন্টু লিমিট, এই ক্ষেত্রে cos x এও লিমিট বসাইতে হবে, লিমিট x টেন্ডস টু 0 cos x 1 আছে উপরে, এইটার মান 1 আসবে, এইটার মান 1 আসবে, 1 এর স্কোয়ার আসবে, 2 আছে একটা আমাদের, আর এখানে একটা 4 আছে। cos x এ যদি 0 বসাই তাহলে 1 আসবে, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 1 বাই 4 ইন্টু 1, এভাবে আমাদের ফাইনালি পাবো 2 বাই 4 সমান সমান 1 বাই 2, এটাই হবে আমাদের আনসার। পরের অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই sin bx, আমরা যদি এটাকে এভাবে লিখি যে tan ax ভাগ ax, আর সাইনকে যদি এভাবে লিখি sin bx ভাগ bx, তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারবো। আমরা অতিরিক্ত লিখছি হলো ax, যেটা উপরে এখানে লিখে দিলাম, ax x কাটাকাটি হবে, এমনভাবে লিখবো যাতে করে স্পষ্টভাবে দেখা যায় কাটাকাটি হলে এটা নিউট্রালাইজ হয়ে যায়। আর bxটাকে আমরা এখানে যদি লিখি তাহলে bx এবং bx কাটাকাটি হয়ে যায়। আমাদের এই অংশে লিমিট যখন বসাবো তখন এটার মান হবে 1, আর এই অংশে লিমিট বসালে এটার মান হবে 1। এই জায়গাতে আমাদের x এবং x কাটাকাটি হবে, তাহলে ফাইনালি আমরা উত্তর পাবো a বাই b। তবে সাজায় লিখতে গেলে কিন্তু আমাদের এইখানে লিমিটটা কিন্তু লিখতে হবে, লিমিট ax টেন্ডস টু 0, x টেন্ডস টু যেহেতু 0 তাহলে ax টেন্ডস টু 0 হবে বা bx টেন্ডস টু 0 হবে, এই জায়গায় লিমিট bx টেন্ডস টু 0 লিখতে হবে, তাহলেই শুধুমাত্র এই অংশটা 1 হবে, এই অংশটা 1 হবে, তাহলে অ্যান্সার হবে a বাই b। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax বাই 1 মাইনাস cos bx, 1 মাইনাস cos x সমান সমান আমরা জানি 1 মাইনাস cos থিটা সমান সমান 2 sin স্কোয়ার থিটা, তাহলে 2 sin স্কোয়ার ax বাই 2 sin স্কোয়ার bx। আমাদের যদি লিমিটের সূত্র ফেলাইতে হয় sin থিটা বাই থিটা সমান সমান আমাদের 1 লিখতে পারি যদি থিটা সমান সমান 0 হয়, তাহলে sin ax বাই ax এটার হোল স্কোয়ার লিখতে হবে, আর sin bx বাই bx এটারও হোল স্কোয়ার লাগবে আমাদের লেখা, sin থিটা বাই থিটা এই আকারে লিখতে হবে। তা আমরা অতিরিক্তভাবে কি লিখছি, এক্ষেত্রে ax বেশি লিখছি যেটা বর্গের মধ্যে আছে, তাহলে বর্গের বাইরে গেলে a স্কোয়ার x স্কোয়ার থাকবে, আর এই ক্ষেত্রে আমরা bx বেশি লিখছি যেটা বর্গের বাইরে গেলে b স্কোয়ার x স্কোয়ার হবে। এবার আমরা x স্কোয়ার এবং x স্কোয়ারকে যদি কেটে দিই, লিমিটটা যদি এখানে বসাই লিমিট ax টেন্ডস টু 0, এই ক্ষেত্রেও যদি লিমিটটা বসাই লিমিট
এভাবে লিখি লিমিট বি এক্স টেন্ডস টু 0। প্রথমে লিমিটটা বাইরে লিখতে হবে, তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মধ্যে মধ্যে লিমিট দিতে হবে। তাহলে এইটা সমান সমান 1 হবে, এইটাও সমান সমান 1 হবে, 1 এর স্কোয়ার সমান সমান 1, 1 এর স্কোয়ার সমান সমান 1। তাহলে আমাদের থাকে হলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাই হবে আমাদের উত্তর। আমাদের পরের অঙ্কে লিমিট এক্স টেন্ডস টু 0 এবং 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স দেওয়া আছে। এই অঙ্কটায় আমরা যদি এক্স এর মান 0 বসাই দিই, সাইন এক্স সমান সমান 0 হবে, কজ এক্স সমান সমান 1 হবে, তাহলে 1 প্লাস 0 বাই 1 সমান সমান 1। এই ক্ষেত্রে এক্স এর মান 0-র জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয় না, বিধায় সরাসরি আমরা এক্স এর মান 0 বসাই দিতে পারি, তাহলে অঙ্কের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস কজ এক্স সমান সমান হলো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার। আমাদের এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার আমরা যদি এইভাবে লিখি, 2টা বাইরে নিয়ে গেলাম, লিমিট তো থাকবেই সব জায়গায়, আমি লিমিটটা আপাতত স্কিপ করে যাচ্ছি। তো সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2, লিমিট থাকবে এর মধ্যে এক্স বাই 2 টেন্ডস টু 0, এটার হোল স্কোয়ার লাগবে আমাদের যদি 1 বানাইতে হয়। তা আমরা অতিরিক্তভাবে লিখছি হলো এক্স স্কোয়ার তো আমাদের ছিল, যেটা রুটের মধ্যে যে এক্স হয়েছে, আর আমাদের এক্স বাই 2 যেটা হলো উপরে যদি আমরা নিচে যদি 4 দিয়ে দিই, 1/4 দিয়ে দিই, এই 2 স্কোয়ার 4 হবে, আর এই 4-এর সাথে কাটাকাটি হবে, তখন আমাদের নিউট্রালাইজ হয় বা ব্যালেন্স হয়। তাহলে ভিতরের এই অংশটা সমান সমান আসবে আমাদের 1 এর স্কোয়ার, 2 ইন্টু 1 এর স্কোয়ার ইন্টু 1/4 সমান সমান হবে 2/4 সমান সমান হলো 1/2, এটাই হবে আমাদের উত্তর। লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস কস 7x বাই 3 এক্স স্কোয়ার, 1 মাইনাস কস থিটা সমান সমান আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 7x বাই 2 ডিভাইডেড বাই 3x স্কোয়ার। আমরা যদি এটাকে এই 3 আর 2কে যদি বাইরে নিয়ে যাই, 2/3 সাইন 7x বাই 2 ডিভাইডেড বাই 7x বাই 2, এটা টোটালটার হোল স্কোয়ার যদি আমরা লিখি। অতিরিক্তভাবে আমরা কি লিখেছি, যে এখানে আমাদের এক্স স্কোয়ার ছিল, যেটা বর্গের মধ্যে গেলে এক্সটা এক্স স্কোয়ার হয়ে যায়, তাহলে 7/2 এর হোল স্কোয়ার, এটা যদি আমরা উপরে লিখে দিই 7/2 এর হোল স্কোয়ার, বা 49/4 যদি আমরা উপরে লিখে দিই, এইটা এবং এইটা 7/2 এর হোল স্কোয়ার কাটাকাটি হবে বা নিউট্রালাইজ হবে। তখন লিমিট যদি থাকে এর মধ্যে, লিমিট 7x/2 টেন্ডস টু 0, তাহলে এই অংশটা সমান সমান আমাদের 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি উত্তর পাবো 2/3 ইন্টু 1 এর স্কোয়ার ইন্টু 49/4, এটা করলে যা হবে 2 এবং হলো 49/6, এটাই হবে আমাদের আনসার। লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস কজ এক্স বাই এক্স সাইন এক্স, 1 মাইনাস কজ এক্স সমান সমান আমরা সূত্র জানি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স ইন্টু সাইন এক্স। তো আমরা যদি এটাকে একটু সাজায় লিখি, 2টাকে বাইরে নিয়ে গেলাম, সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 এর হোল স্কোয়ার যদি আমরা লিখি, অতিরিক্ত কি লিখছি সেটা আমরা বাইরে লিখব। তারপর হলো এক্স আছে, এক্সকে রাখলাম, সাইন এক্স বাই যদি এক্স লিখি, তাহলে আমরা প্রথমে অতিরিক্ত লিখছি হলো x/2, বর্গের মধ্যে আছে, বাইরে হলো x²/4, এটাকে অতিরিক্ত লিখছি। আর এইখানে এক্সকে অতিরিক্ত লিখছি, যেটা বাইরে গেলে একটা এক্স এর সাথে গুণ হবে, এক্স বাইরে গেলে এক্স ইন্টু এক্স স্কোয়ার হবে। তাহলে আমরা এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারি। লিমিট যদি এটার মধ্যে আসে x/2 টেন্ডস টু 0, তাহলে এই অংশের মান হবে 1। আর এই ক্ষেত্রেও যদি লিমিট x টেন্ডস টু যদি 0 হয়, এই অংশটার মানও 1 আসবে। তাহলে উত্তর হবে এইরকম 2
ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1/4 সমান সমান হবে 2/4 সমান সমান 1/2। এটাই হবে আমাদের আনসার। লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস সাইন এক্স বাই সাইন কিউব এক্স। এক্ষেত্রে আমরা tan x কে সাইন এবং কজে কনভার্ট করব। tan x কে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স। আমরা লবের সাইন এক্স এবং এখানে লবে সাইন এক্স আছে, সাইন এক্স যদি কমন নিই তাহলে এভাবে হবে 1/cos x মাইনাস 1, নিচে আছে সাইন কিউব এক্স। আমরা একটা সাইন এক্স কাটতে পারি, এখানে থাকবে হলো সাইন স্কোয়ার এক্স। এরপরে যদি আমরা লসাগু করি উপরে লসাগু করলে এভাবে থাকবে cos x কে লসাগু করলে 1 মাইনাস cos x, আর নিচে থাকবে হলো সাইন স্কোয়ার এক্স। এটাকে যদি একদিকে নিয়ে আসি 1 মাইনাস cos x ইন্টু cos x ইন্টু সাইন স্কোয়ার এক্স। আমরা সাইন স্কোয়ার এক্সকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এক্স। তাহলে আবার 1 মাইনাস cos স্কোয়ার এক্সকে এভাবে লিখতে হবে 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার এক্স, 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x লিখতে পারি। লিখলে এভাবে 1 মাইনাস cos x বাই cos x ইন্টু 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x হবে। তো 1 মাইনাস cos x এবং 1 মাইনাস cos x কাটাকাটি হবে। হওয়ার পর আমরা এবার যদি x এর মান 0 বসাই, সব কিছু cos x এর টার্ম চলে আসছে, x এর মান যদি 0 বসাই তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না। তাহলে 1/cos 0 এর মান হলো 1 ইন্টু 1 প্লাস cos 0 এর মান হলো 1। তাহলে পাবো 1/1 ইন্টু 2 সমান সমান 1/2। এটাই হবে আমাদের আনসার। x টেন্ডস টু 0 1/x 1/sin x মাইনাস 1/tan x। এক্ষেত্রে tan x টাকে যদি আমরা সাইন কজে কনভার্ট করি তাহলে 1/sin x মাইনাস 1/sin x বাই cos x। তাহলে cos x টা উপরে চলে যাবে আর নিচে থাকবে sin x। যদি tan x এর মান sin x বাই cos x বসাই, 1/x বাইরে আছে, লসাগু যদি করি 1/x বাইরে আছে, লসাগু sin x যদি লসাগু হয় তাহলে 1 মাইনাস cos x, আর 1 মাইনাস cos x সমান সমান লিখতে পারি 2 sin স্কোয়ার x বাই 2 সূত্র অনুসারে, আর বাই হলো sin x। এটাকে যদি আমরা ফাইনালি এভাবে সাজাই 1/x বাইরে থাকলো, 2 বাইরে থাকলো, sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2। এটা যদি হোল স্কোয়ার লিখি, আমরা অতিরিক্ত কি লিখছি পরে বলবো, sin x বাই যদি x লিখি তাহলে আমরা অতিরিক্তভাবে যেটা লিখছি x বাই 2টাকে অতিরিক্ত লিখছি, যেটা বর্গের বাইরে গেলে x স্কোয়ার বাই 4 হবে। এদিকে x কে অতিরিক্ত লিখছি, যা বর্গের বাইরে, বর্গ নাই এখানে নর্মাল আছে, যেটার বাইরে গেলে x হবে। যেহেতু বাইরে একটা x আছে এখানে x স্কোয়ার দিতে পারি এবং এই x স্কোয়ার এবং এই x স্কোয়ারকে কেটে দিতে পারি। এক্ষেত্রে যদি লিমিট x বাই 2 টেন্ডস টু যদি 0 হয় লিমিটটা এর ভিতরে ঢুকাইতে হবে এবং লিমিটটা এটার মধ্যে দিতে হবে। তাহলে এটা ইকুয়াল টু 1 আর এটা ইকুয়াল টু 1 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা উত্তর পাবো 2 ইন্টু 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 1 গুণ হলো 1/4। এই যে 1/4 এর 4, তাহলে 2/4 সমান সমান 1/2 হবে আমাদের আনসার। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x প্লাস cos 2x বাই x স্কোয়ার। আমরা 1 প্লাস cos 2x কে সূত্রে বসাইতে পারি 1 প্লাস cos 2x সমান সমান হলো 2 cos স্কোয়ার x। তাহলে মাইনাস 2 cos x প্লাস 2 cos স্কোয়ার x ডিভাইডেড বাই x স্কোয়ার। মাইনাস 2 cos x যদি আমি কমন নিই, মাইনাস 2 cos x কমন নিলে 1 মাইনাস cos x আসবে। মাইনাস 2 কমন নেওয়ার কারণ হলো 1 মাইনাস cos x আসবে। এখানে আমরা এটা সূত্র সমান সমান লিখতে পারি যে 2 sin স্কোয়ার
x/2 এই সূত্রটা ফেলানোর জন্য আমরা -2 কমন নিছি, না হলে 2 cos x কমন নিতে পারতাম বাই x²। এখন -2 cos x ইন্টু 2 sin স্কোয়ার x/2, এটাকে আমরা লিখতে পারি sin x/2 বাই x/2। এটার যদি আমরা হোল স্কোয়ার লিখি তাহলে বাই x²। আমরা অতিরিক্তভাবে কি লিখছি? অতিরিক্তভাবে লিখছি হলো x/2, এটার হোল স্কোয়ার, দ্যাট মিনস হলো x²/4 আমরা অতিরিক্তভাবে লিখে দিলাম। এবার যদি আমরা x² এবং x² কাটাকাটি করি আর লিমিটটা যদি এটার মধ্যে চলে আসে তাহলে এইটা সমান সমান হবে 1। আর cos x এর ক্ষেত্রে যদি লিমিটটা এখানে বসাই, লিমিট x এর মান যদি 0 ডিগ্রি বসাই, cos 0 ডিগ্রির মানও আসবে 1। তাহলে ফাইনালি আমরা উত্তর পাবো এরকম -2 × 2 × 1/4, দ্যাট মিনস হলো -2 × 2 × 1/4 সমান সমান হলো -1। এটাই হবে আমাদের আনসার। x tends to 0, 1 - cos 15x/2 x²। তাহলে 1 - cos θ, এটা সূত্র আমরা জানি 2 sin স্কোয়ার θ/2, দ্যাট মিনস হলো 15x/2। আমরা যদি এভাবে লিখি 2 sin 15x/2, নিচেও যদি এভাবে লিখি 15x/2, এটাকে যদি আমরা বর্গ করি, আমরা অতিরিক্ত কি লিখছি পরে লিখতেছি, 2x² ছিল আগে থেকে, আমরা 15x/2 এটার বর্গ যদি উপরে গুণ করে দিই, 15x/2 যদি বর্গ করে যদি গুণ করে দিই তাহলে আমাদের সব কিছু ব্যালেন্স ঠিক আছে। তো 15x/2 কে আমরা এভাবেও লিখতে পারি যে 225 x²/4, 15 এর স্কোয়ার হলো 225। এবার তাহলে x² এবং x² কাটাকাটি হবে, আর ভিতরে আমরা যদি লিমিট দিই, লিমিট এইখানে দিয়ে 15x/2 ট্রান্স টু যদি 0 হয় তাহলে sin θ/θ সমান সমান এটা 1 আসবে। আমাদের উত্তর হবে 2, এখানে 2 × 225/4, এখানে আরেকটা 2 আছে ইন্টু 2, তাহলে ফাইনালি পাবো 225/4। এটা হবে আমাদের আনসার। লিমিট x tends to 0, cos 7x - cos 9x বাই cos 3x - cos 5x। উপরে আমরা cos c - cos d এবং নিচেও cos c - cos d সূত্র প্রয়োগ করব। তাহলে cos c - cos d এর ক্ষেত্রে 2 দুইটাই সাইন আসবে, 2 sin c + d/2, 7x + 9x, 9 আর 7 16, 16/2, তার মানে 8x আসবে। আর sin d - c/2, d মাইনাস, এটা একটু এক্সেপশনাল হয়, d - c/2 সাইনের ক্ষেত্রে, cos c - cos d এর ক্ষেত্রে সাইনের দ্বিতীয়টায় এক্সেপশনাল সূত্র। তাহলে 9x - 7x/2, তার মানে হলো x, ডিভাইডেড বাই 2 ইন্টু দুইটাই সাইন হবে, sin 3x + 5x, 8x/2, 4x, এবং 5x - 3x sin x আসবে। তাহলে প্রথমে আমরা sin x কেটে দিই, 2 কেটে দিই, এরপরে থাকবে sin 8x কে এভাবে 2 × 4x লিখতে পারি বাই sin 4x। এরপর sin 2θ সমান সমান 2 sin θ ইন্টু cos θ, θ হলে আমাদের 4x, তাহলে আমাদের sin 4x যদি থাকে, 4x কাটা যাবে, থাকবে 2 cos 4x। এবার আমরা যদি লিমিট, যে লিমিটটা প্রথম সব জায়গায় লিখতে থাকতে হবে, এবার যদি আমরা লিমিটটা বসাই দিই, লিমিট x tends to যদি 0 বসাই, x এর মান 0 বসাইলে cos x এর লিমিট যদি x এর মান 0 বসাই, cos θ cos 0 সমান সমান হবে 1। তাহলে আমরা পাবো 2 × cos 0 সমান সমান 2, 2 × 1 সমান সমান 2, এটাই হবে আমাদের আনসার। লিমিট x tends to 0, sin 7x - sin x বাই sin 3x। উপরে আমরা sin c - sin d সূত্র ব্যবহার করব, আর নিচে 6x কে এভাবে লিখতে পারি, 2 × 3x লিখতে পারি, sin 2θ সূত্র ব্যবহার করব। তাহলে sin c - sin d এর ক্ষেত্রে প্রথমে cos দিয়ে শুরু হবে, 2 cos c + d/2, 7 + 1/2, তার মানে 4x আসবে।
আর সাইন আসবে যে 7x মাইনাস এক্স ভাগ হলে 2, দ্যাট মিনস হলো 3x ডিভাইডেড বাই, এক্ষেত্রে সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আমার থিটা হলো 3x, 2 থিটা 3x, তাহলে আমরা সাইন 3x কাটাকাটি হবে, 2 কাটাকাটি হবে, থাকবে cos 4x বাই cos 3x। এই ক্ষেত্রে যদি আমরা লিমিট বসাই দিই, x এর মান যদি 0 বসাই, তাহলে cos 4x বাই cos 3x এ আমরা x এর মান 0 বসাইলে 1/1 সমান সমান 1 পাবো। এটা হবে আমাদের আনসার। লিমিট x টেন্ডস টু 0, x ইন্টু cos x প্লাস cos 2x বাই sin x। আমরা এখানে উপরে cos c প্লাস cos d সূত্র বসাবো। cos c প্লাস cos d যদি সূত্র ইউজ করি, তাহলে 2 cos c প্লাস d বাই 2 3x বাই 2 এবং cos c মাইনাস d বাই 2, দ্যাট মিনস হলো x বাই 2 আসবে। আর নিচে হলো sin x, এই sin x এর নিচে যদি আমরা একটা x লিখি, তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারবো। আমরা অতিরিক্ত যেটা লিখছি সেটা একটা x, এই x কাটাকাটি হবে, তাহলে আমরা ব্যালেন্স হয়। এবার x কাটাকাটি হলো লিমিট x টেন্ডস টু 0। এবার আমরা যদি সবগুলোতে লিমিট x টেন্ডস টু 0 সমান সমান আমাদের 1 হবে, এবং কজের এইখানে যদি 0 বসাই, কজের এইখানে x এর মান যদি 0 বসাই, তাহলে cos 0 সমান সমান 1, cos 0 সমান সমান 1, 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1, তাহলে আমাদের শুধু থাকে 2, তাহলে 2 হবে আমাদের আনসার। লিমিট x টেন্ডস টু 0, cos ax মাইনাস cos bx বাই x স্কোয়ার। আমরা cos ax মাইনাস cos bx এটাকে যদি আমরা c ধরি আর এটাকে যদি d ধরি, cos c মাইনাস cos d সূত্র ব্যবহার করি, তাহলে 2 দুইটাই সাইন হবে, সাইন c প্লাস d বাই 2, তাহলে a প্লাস b ইন্টু এক্স বাই 2। আর সাইন এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে d মাইনাস c বাই 2, তার মানে b মাইনাস a ইন্টু এক্স বাই 2। আর নিচে আছে আমাদের এক্স স্কোয়ারকে আমরা 2 ভাগে ভাগ করে দিতে পারি। আমরা যদি সূত্রের ব্যবহার করতে চাই সাইন a প্লাস বি ইন্টু এক্স বাই 2, এক্ষেত্রেও a প্লাস বি ইন্টু এক্স বাই 2 দরকার। আমাদের এই ক্ষেত্রে b মাইনাস a ইন্টু এক্স বাই 2 দরকার। আমরা এক্সের ক্ষেত্রে কোনো বেশি লিখি নাই, শুধুমাত্র আমরা যে কনস্ট্যান্টগুলো লিখছি a প্লাস বি বাই 2 এবং b মাইনাস a বাই 2, এইগুলোকে অতিরিক্ত লিখছি, সেইগুলোকে আমরা ব্যালেন্স করব। সেক্ষেত্রে আমরা লবে যে a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 ইন্টু বি মাইনাস a বাই 2, এটা অতিরিক্ত লিখছিলাম, হরে এবং লবে কাটাকাটি হয়ে এটা ব্যালেন্স হবে। তাহলে এই অংশটা সমান সমান 1 হবে এবং এই অংশটাও 1 হবে। তো 1 লেখার আগে অবশ্যই এখানে যে লিমিটটা পৃথক করে দিতে হবে, আর এই ক্ষেত্রে লিমিট কিন্তু লিখতে হবে a প্লাস বি ইন্টু এক্স বাই 2 ট্রান্স টু 0, এভাবে লিখতে হবে। এই ক্ষেত্রেও লিমিট লিখতে হবে b মাইনাস a বাই 2 ইন্টু এক্স ট্রান্স টু 0। যেহেতু এক্স ট্রান্স টু 0, এক্সের সাথে অন্য কোনো কিছু গুণ হয়ে থাকলেও এটাও ট্রান্স টু 0 হবে। তো এভাবে দুইটা আলাদা আলাদা লিমিট দেবো, এটার মান 1 আসবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় অংশের মানও 1 আসবে। তাহলে আমাদের শুধুমাত্র থাকবে 2 ইন্টু এই অংশটুকু থাকবে। তাহলে এই a প্লাস বি রে আবার লিখতে পারি b প্লাস a, তাহলে b প্লাস a b মাইনাস a হবে হলো b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ভাগ 4, আর এখানে আর একটা 2 আছে, তাহলে একটা 2 কাটাকাটি হবে, বাই 2 আসবে। এটাই হবে আমাদের আনসার। লিমিট x টেন্ডস টু 0, cos 2x মাইনাস cos 3x বাই x স্কোয়ার। আমরা cos c মাইনাস cos d সূত্র উপরে প্রয়োগ করব। cos এটা 2x কে যদি c ধরি এবং 3x কে যদি d ধরি, তাহলে cos c মাইনাস cos d সমান সমান আমরা লিখতে পারি 2 sin c প্লাস d বাই 2, 2x প্লাস 3x বাই 2, দ্যাট মিনস হলো 5x বাই 2, আর sin d মাইনাস c বাই 2, তাহলে 3x মাইনাস 2x, তাহলে x বাই 2 আসবে, ডিভাইডেড বাই
এক্স স্কোয়ারকে আমরা আলাদা করে লিখলাম। আমাদের সূত্র ফেলানোর জন্য এখানে দরকার 5x/2, এখানে x/2 দরকার। আমরা অতিরিক্তভাবে যেগুলো লিখছি সেটা আমরা বাইরে লিখে দেব। তাহলে এক্ষেত্রে 5x/2 লিখছি অতিরিক্ত, আর এই ক্ষেত্রে x/2 অতিরিক্ত লিখছি। x আর x গুণ হয়ে এক্স স্কোয়ার হবে। এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটাকাটি হবে। তাহলে আমাদের লিমিট যদি এখানে লিমিট যদি দিই, লিমিট 5x/2 যদি টান্স টু 0 হয়, আর এই ক্ষেত্রে লিমিট x/2 টান্স টু যদি 0 হয়, তাহলে এই অংশটাও 1 হবে, এই অংশটাও 1 হবে। তাহলে উত্তর হবে আমাদের 2 × 1 × 1 × 5/2 × 1/2। তাহলে একটা 2 কাটা যাবে, তাহলে উত্তর পাবো 5/2। এটাই হবে আমাদের উত্তর। আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।